লন্ডনে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আপনারা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যাবেন। ইট ওয়াজ মাই ফার্স্ট ট্যুর। এখানে ফার্স্ট চেয়ারম্যান বোনাস পেলাম 9,42,000 টাকা। তারপরে 2015 মেক্সিকো ইগল ম্যানেজার রিট্রিট। এই যে ইগল ম্যানেজার রিট্রিট মেক্সিকো, স্পেশাল মোমেন্ট ইন মেক্সিকো। হোটেল মুন প্যালেস। আমার টিমের সাথে আপনাদের যেতে আছে মেক্সিকো। মুন প্যালেস গোল্ডম্যান স্পা রিসর্ট সিটি। আমাদের সবথেকে ভালো ছিল ইগল ম্যানেজার রিট্রিট। Enjoy the relaxing fun. Mexican over the Sunday. Dance बच्ची नाइट है, इंग्लिश साथ है, उस समय जा, रिलैक्स होने साथ देखो, माइक बच्ची, एक्साइटमेंट अच्छी है ब्रदर, हैं? आशा करो मॉस्को वगैरह मॉस्को। তারপর ট্যুর হলো আমার সিঙ্গাপুর 2015। দেখুন এরকম ট্যুরগুলো পাই আমরা সিঙ্গাপুর। আপনারাও পেতে পারেন যদি আপনারা চান তো। পুরো দুনিয়া ঘুরতে পারেন আপনারা, বিশ্ব ঘুরতে পারেন। দেখুন সিঙ্গাপুর কোম্পানি করাচ্ছে আমাদের, আপনারা চাইলে আপনারা ঘুরতে পারেন। এখানে বোনাস পেলাম 83 লাখে। সিঙ্গাপুর করা হচ্ছে, কোম্পানি করেছে। এই হোটেলে ছিলাম আমরা, মারিনা বেস স্যান্ড, ওটা সব থেকে বড় হোটেল। তারপরে গেলাম গ্রিস 2016 গ্রিস ইগল ম্যানেজার রিট্রিট। আগে সিটি করছি দেখুন কোম্পানি দিক থেকে টিমের সাথে আমার টিমও ছিল। ঘুরতে মজা আছে টিমের সাথে। দেখুন আপনাদের লাগছে কি আপনাদের যাওয়া উচিত? হ্যাঁ, আপনারাও যাবেন, তৈরি হয়ে যান। এই দেখুন এনজয় গ্রেস। আমাদের মাইন্ড ছিল আপনাদের। এই দেখুন এই লাইফটাই ফরএভার। তারপরে ক্রুজে গেছিলাম আমরা করে ওখান থেকে সেন্টোরিনি যাচ্ছি ক্রুজে করে টিমের সাথে। এই লাইফ আছে ফরএভারের লাইফ। ইটস আ লাইফ অফ ফরএভার। আপনারা সবাই পেতে পারেন। মিকোনস গ্রিসে দেখুন ঘুরছি মিকোনস। দেখুন টিমের সাথে এই দেখুন
এর থেকে সুন্দর আইল্যান্ড কোথাও নেই পৃথিবীতে। বিশ্বের সব থেকে সুন্দর আইল্যান্ড সিডনি। তারপরে সাউথ আফ্রিকা জোহান্সবার্গ 2016 জোহান্সবার্গ। টিমের সাথে দেখো আমার টিম with my team in Johannesburg 5K party 5K qualifier ছিল। আমার টিম আমার চেয়ারম্যান বলেছিল সব চেয়ারম্যান বলেছিল আমার টিমে এবং আমার টিমের লোকেরা সব চেয়ারম্যান বলেছিল সবাই। আমি এখানে 3,84,00,000 টাকা চেয়ারম্যান বসবে না 2,64 লাখ সাউথ আফ্রিকাতে আমার টিমের সাথে আলাদাই মজা আছে। টিমের সাথে চাই আমরা আপনাদের চলে গেছেন টিমের সাথে পুরো বাংলাদেশ যাবে ডিসাইড করো। তারপর গেলাম আমরা বার্সেলোনা 2017 দেখো বার্সেলোনা with my team আমার টিমের সাথে টিমের সাথে ঘুরতে আমরা মজা টিম with my team দেখো বার্সেলোনা এনজয় করছি। তারপরে গেলাম ক্রুজে 2017 ক্রুজে আমাদের ট্যুর ছিল ইগল ম্যাচের এন্ট্রি। এই দেখো টিমের সাথে ক্রুজের উপরে 3টে কান্ট্রি খুললাম আমরা ইটালি রোম ফ্রান্স দুবাই 2017 দুবাই গেছিলাম। দুবাই ছিল অনেক দুবাই मेरे कहते এইটা দেখে রাখছিলেন যে আপনাদের অ্যাচিভমেন্ট নেওয়া উচিত। হ্যাঁ অ্যাচিভমেন্ট নেওয়া অনেক ইজি সিম্পল ভেরি সিম্পল মাত্র নিজেকে ডিসাইড করতে আজকে যাবো। তো ওই আমার টিম চেয়ারম্যান মহাশয় দেখো এখানে আমিও চেয়ারম্যান বলেছিলাম 3,84,00,000 টাকা আমি এখানে ছিলাম ওয়ার্ল্ড কর্পোরেশনে। এই দেখো এশিয়ার টপ চেয়ারম্যান বোনাস এশিয়া। আমরা ফ্রান্স গেলাম 2017 আবার কোম্পানির দিক থেকে। এই দেখো আইফল টাওয়ার with my team এটা হচ্ছে লাইফ ফরএভার লাইফ the best life in the world forever life আপনার সবাই পেতে পারে। দেখুন জার্মানি জার্মানি জার্মানিতে জার্মানি টিমের সাথে জার্মানিতে এনজয় করো। দেখো ইটালি forever their life এই টিমের সাথে রোম এটা তো রোমে রোম টিমের সাথে মস্ত ইটালি। আপনারা কি এনজয় করতে চান অ্যাচিভ করতে হবে ইগল ম্যাচের গ্লোবাল র্যালি। এই দেখুন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড দেখো বরফের মধ্যে সুইজারল্যান্ড দেখো আইস শ্যাওলিং আইস সুইজারল্যান্ড দেখছেন এটা হচ্ছে লাইফ ফরএভার লাইফ। আপনারা সবাই
নিতে পারে সিরিয়াসলি নিতে আর পরে বলকে জোরে সিটি জোরে জোরে সিটি দেখো জোরে সিটি এই সব লাইক আপনারাও নিতে পারে জোরে সিটি তো দেখছেন জোরে देखो जस्ट बोलने के सिनेमा छुट्टी को देखो दिल वाले बोलने के लिए जाएंगे छुट्टी खाने हुई चलो ये देखो ने घोड़ा गाड़ी को जोरे के ये बहुत सारे अब ना अच्छा ये लाइफ डिसाइड करते हो बे के जावे जावे तो ये देखो 2018 अमेरिका USA, Las Vegas, the beautiful city of God. Hey, देखो, Las Vegas. Hey, देखो, Las Vegas. बहुत जगह में Las Vegas. New York City, helicopter tours in New York City. थोड़ा अच्छा देखो, New York City. देखो न्यूयॉर्क सिटी में ग्रैंड कैनियन वाले देखो ग्रैग मोरेस सर देखो पार्टी थे इधर देखो हमारे टीम का चेयरमैन को दिलो स्पेशल पार्टी हो चुका है ग्लोबल रैली ये देखो আমিও চেয়ারম্যান বসবো না তুমি গ্রো এটা আমার থেকে আর কাজ করে তো চেয়ারম্যান বস পেয়েছিলাম গ্রাগের সাথে দেখো দেখো এরকম গ্র্যান্ড ক্যানিয়ন হেলিকপ্টার ট্যুরে করে গেছিলাম ঘুরতে গেছি কোম্পানি দেখে দেখে দেখুন আমেরিকা ঘুরছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার helicopter tours इतनी सारा helicopter tour করেছিলাম থাইল্যান্ড স্পেশাল ট্যুর দিয়েছিল কোম্পানি আমাদের 15 days এর স্পেশাল ট্যুর 15 দিনের স্পেশাল ট্যুর স্পেশাল দিয়েছিল আমাকে আর আমার ওয়াইফকে স্পেশাল আমেরিকা থেকে পেয়েছিলাম হেড অফিস থেকে বহুদিন আমেরিকা থাইল্যান্ড করানো হয়েছিল 15 days ভিআইপি ট্রিটমেন্ট ক্রুজের পরে করছি দেখো এরম লাইফ এরম ট্যুর কোনোদিন পাইনি 15 days রাজাদের মতন ছিলাম রাজাদের মতন স্পেশাল ট্যুর ছিল এই দেখো থাইল্যান্ডে ঘুরছি রেক্লাইনিং বোদ্ধা টেম্পল এই দেখুন পিকচার ওখানে পাঠায় যাচ্ছি ফুকেট হচ্ছে ফুকেট স্পিড বোটে করে আমি আমার ওয়াইফ স্পেশাল ট্যুর ছিল শিম্পাঞ্জির সাথে দেখুন খেলার চান্স পেয়েছিলাম এই দেখুন এরকম আনন্দ করছি দেখুন স্পেশাল কোম্পানি আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিল স্পেশাল ট্যুর হেড অফিস থেকে ট্যুর পেয়েছিলাম ইউএসএ থেকে এই দেখুন স্পেশাল ট্যুর স্টান্ট শো করেছিলাম স্টান্ট শো কাউবয় আমিও খেলেছিলাম কাউবয় স্টেজে এই দেখুন আমার হাতের বলবো ফায়ারিং করেছিলাম এই দেখুন পুরো হলিউড স্টাইলে দেখছেন আমরা হচ্ছে আনন্দের লাইফ কাজ করতে হবে বিশ্বাস করতে হবে বলে বলে এই দেখো ডলফিন আমার হাম নিচ্ছে দেখুন দেখছেন এই দেখো নন মিউচুয়াল এজ থাইল্যান্ডে 4 দিন কাটতে উঠছিল স্পেশাল ট্যুর আমাদের কোম্পানি দিয়েছিল এই দেখো নন মিউচুয়াল এজ হাতিদের সাথে এই দেখো আমরা ডান্সাররা ডান্স করছে
এই লাইফ আপনারাও পেতে পারেন। কে কে চাই লাইফ পেতে? চাই? ডিসাইড করতে হবে আপনাকে কে আপনার উপর বিশ্ব করবে। ফরএভার একটা এরকম প্ল্যাটফর্ম, মাত্র বাংলাদেশ না পুরো বিশ্ব করতে পারে আপনাকে। মাত্র কাজ করতে হবে। আজকেই যাবেন বাড়িতে গিয়ে কোম্পানি পলিসি পড়বেন। কোম্পানি পলিসি আছে আপনাদের কাছে? কোম্পানি পলিসি পড়বেন, দেখবেন কি করে ইগল ম্যানেজার টিম পাওয়া যায়, কি করে চেয়ারম্যান বোনাস পাওয়া যায়, আর কি করে গ্লোবাল র্যালি পাওয়া যায়। মাত্র ওই হিসেবে কাজ করতে আছে বিশ্বাস রেখে। ফরএভার বোঝা টাফ, করা ইজি। আমরা বুঝতে পেরেছি, তাই জন্য পুরো বিশ্ব করছি। আজকে আপনাদের চান্স বোঝা, যদি বুঝে নেন বাংলাদেশকে নাম্বার ওয়ানে নিয়ে যেতে পারেন আর বিশ্ব করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মধ্যে কি ইগলস আছে কিনা? হ্যাঁ, আমরা নতুন এখানে আজকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পিনিং কারা কারা পেয়েছেন হাত দেখতে পারি? বুকে ইগল এসেছে? আপনি দুই হাত সাইড করেন তো, দেখেন উঠতে পারেন কিনা। এভরিওয়ান স্ট্যান্ড আপ, এভরিওয়ান স্ট্যান্ড আপ, এভরিওয়ান স্ট্যান্ড আপ। গেট সাম এনার্জি। বিলিভ ইনসাইড, শুধু ভিতরে বিশ্বাস করে অ্যাকশনে নেমে যান। আপনি অবশ্যই সর করে আপনি যে যে পথ বাংলাদেশ করছে, পৃথিবীর মূল লোভ আপনি নিজের টাকায় না ফরএভারের টাকায় ঘুরবেন। ওকে প্লিজ। যেতে ইচ্ছে হয়? যেতে ইচ্ছে হয়? কে কে ইগল ম্যানেজার হয়ে যেতে চান হাত তুলুন তো। ওকে, বিগ হ্যান্ডস। আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে এবং সেই তৌফিক দান করেন। ইন্টিগ্রিটি, অনেস্টি, টিম ওয়ার্ক আমরা যদি একসাথে করতে পারি তাহলে সবাই একইভাবে ইউনিক সাকসেস আমরা পাবো। সো ডিয়ার অডিয়েন্স, অনেক ভালো লাগলো এই ছবিগুলো দেখে। মনে হচ্ছে আমি বোধহয় ওখানেই অবস্থান করছি। কি আপনাদের মনে হয়েছে না? ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। ধন্যবাদ সুরিয়া সিনহাজিকে আমাদের স্বপ্নটাকে আরও স্পষ্ট করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্মৃতি কলেজিকে। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে টপ অ্যাচিভার্স অফ বাংলাদেশ। তাদেরকে ওয়েলকাম জানানো ডায়াসে এবং তাদের নেক্সট সাকসেস কমিটমেন্ট, নেক্সট মিশন, ভিশন অ্যান্ড নেক্সট প্রমোশন গোলস আমরা তাদের কাছ থেকে কমিটমেন্ট আকারে জানতে চাইব, যাতে আমরাও কমিটেড হতে পারি। নেক্সট কমিটমেন্ট টু অ্যাচিভ নেক্সট গোলস। এ পর্বে আমি আহ্বান জানাবো টপ অ্যাচিভারদের ভিতর থেকে মিস্টার বলার আগে বলে নেই, যিনি খুবই ডাইনামিক লিডার, সফল নেটওয়ার্কার, টিম ওয়ার্কার। সবসময় তার লক্ষ্য উপরের দিকে ইগলের মতো থাকে। সেই ব্যক্তি একজন ডাইনামিক এফবিও। তাকে আপনারা সবাই হয়তো দেখলে আজকে চিনবেন, তার কথা শুনলে বুঝবেন তিনি কতটা ডাইনামিক। মিস্টার কামরুল হাসান, ওয়েলকাম টু দ্য ডায়াস মিস্টার কামরুল হাসান। আমি এই পর্বে যাকে ডাকবো ডায়াসে, তিনি হচ্ছেন বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির শুরুলগ্ন থেকে, এই ইন্ডাস্ট্রির জন্মলগ্ন থেকে বাংলাদেশে যিনি বিচরণ করছেন এবং নিবেদিত প্রাণ হয়ে ফরএভারে যিনি কাজ করছেন অ্যাজ এ ওয়েল উইশার, সাকসেসফুল এফবিও, জনাব আব্দুল সালাম। ওয়েলকাম টু দ্য ডায়াস জনাব আব্দুল সালাম, হাফেজ আব্দুল সালাম। ডিয়ার অডিয়েন্স, আমরা দুজনকে পেয়ে গেছি। ওকে, বিগ হ্যান্ডস। সবাই সবাই একটু হাততালি দেই আমরা সবাই, প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমি
রাইজে রাখতে চাই ইয়ং এনার্জেটিক ফরেভার স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিস্ট মিস্টার ইয়াসিন খান। ওয়েলকাম টু দ্য ডায়াস মিস্টার ইয়াসিন খান। নেক্সট আমি ওয়েলকাম জানাতে চাই, আমি অত্যন্ত ভালোবাসি তাকে, তার অ্যাক্টিভিটিসগুলো ঈর্ষণীয় এবং এক্সাম্পলারি। যিনি টিম ডেভেলপার, ফরএভার বিজনেস ডেভেলপার এবং ফরএভার লাভার, তিনি আর কেউ নন মিস্টার সাইদুর রহমান শামীম। ওয়েলকাম টু দ্য ডায়াস মিস্টার সাইদুর রহমান শামীম। আই এম সরি টু সে আনফর্চুনেটলি তিনি এনগেজ আছেন, চট্টগ্রামের মানুষ, হয়তো এই বৃষ্টি বাদলের কারণে বা অন্য কোনো কারণে তিনি আসতে পারেননি। তারপর তার জন্য তার অনুপস্থিতি আমরা একটা জোরে করতালে দিয়ে তাকে অভিনন্দিত করি। আমি এই পর্বে ডায়াসে আমন্ত্রণ জানাবো হাফসা হক CSM, again my beloved leader and our Bodhi, our dream and our leader also, Surya Sina and Sriti Kona. Welcome to the dais. Big hands for them. Big hands, everybody, please. আমি এবার যাদের হাতে মাইক তুলে দিব তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য এবং অনুরোধ জানাবো সামারি করে টিপস আকারে আমাদের জন্য কিছু উপহার দেওয়া, তাদের এই সফলতার কথাগুলো সংক্ষেপে সামারি আকারে, যেহেতু সময়ের একটা স্বল্পতা রয়েছে, সেই সামারিগুলো স্টোরি আকারে আমাদেরকে জানানোর জন্য আমি প্রথমেই মাইকটা হাতে তুলে দিতে চাই MD কামরুল হাসান। আপনি এটা খুলেন এবং আমাদেরকে জানান নেক্সটে আপনার বিষয়। আসসালামু আলাইকুম। আমি 2010-এ স্টার্ট করি ফরএভার। সিদ্ধান্ত আমার নিজের ছিল না, আমার আপনার আলমগীর সাহেব আমাকে ফরএভারের দাওয়াত দেয় নাই। সে আমাকে বললেন চলে যায় এক কাপ চা খাবো, কোথায় বনানীতে। সেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একটা রুমে ঢুকাই দিল। সেখানে জামাল ভাই, যাকে দুবাই জামাল বলে, তার ট্রেনিং চলতেছে। ট্রেনিংটা দেখার পরে শেষ করলো। শেষ করার পরে আলমগীর ভাইরে বললাম, ভাই তাড়াতাড়ি আমার ফর্মটা ফিল আপ করে, কারণ আমার সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিচ্ছি। কিন্তু একটা হিট টিউশন দিয়ে জয়েন করানো, কিন্তু আমার আপনার হিট টিউশন দেয় নাই, আমাকে হিট টিউশনটা দেয় নাই, শুধু নাম্বারটা দিয়েছি। কিন্তু আমার হিট টিউশনের দরকার ছিল না, আমার দরকার নাম্বারটা। আমি যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছি যে আমি পড়াটা করবো। আর 2010 থেকে আরম্ভ করছি। পরপর আমার যে টার্গেট ছিল আমি টার্গেট ফিল আপ করছি। আজকে আমার টার্গেট ছিল বাংলাদেশের নাম্বার 1 হওয়ার জন্য, আমি নাম্বার 1। এবং আমি বর্তমানে সাপ্লাই ম্যানেজার, আমি একাই। আর ডায়মন্ড সাফার হইতে 76টা ম্যানেজার লাগে, আর সাফারের ম্যানেজার হইলে 9টা ম্যানেজার লাগে। আমার 16টা ম্যানেজার হয়ে গেছে ডাইরেক্ট, আর একটা হয়ে গেছে, এটা যে কোনো টাইমে ডিসেম্বরে শেষ করব। ডিসেম্বরে শেষ করব। এর পরবর্তী বছর 2020 আমি ডায়মন্ড কমপ্লিট করব। এটা আপনাদের সাথে আমি ওয়াদা করলাম। আর এখান থেকে পাওয়ার অনেক কিছু আছে। আমি এখন যা কামাই করছি ফরএভার থেকে, আমার বয়সের যারা চাকরি করে এবং আমি এখন বর্তমানে যা কামাই করছি, তার সারা জীবনে সে কামাই করতে পারবে যদি সবভাবে কামাই করে, তা পারবে না। আমি যা কামাই করছি, আর বাকিটা তো রয়ে গেছে। সিদ্ধান্ত নিতে যারা অনেক সময় সিদ্ধান্ত নেয়, আসলে তারা অনেকেই ঠকে। আমার সিদ্ধান্ত খুব শর্ট টাইমে নেওয়া হয়েছে,
শর্ট টার্মে আমি সব কিছু ফিল আপ করেছি। তা আজকে আমি এই যে দুইটা ইগল চলে গেছে আমার কাছ থেকে, এই দুইটা ইগলই কিন্তু আমার 2 হ্যান্ডের দুইটা ইগল। আমার টিমের এখন বর্তমানে কতজন ম্যানেজার আছে আমি জানি না, তবে মনে 800 নিচে নাই, 800 ম্যানেজার আছে আমার কাছে। চিন্তা করে দেখেন আমার 800 ম্যানেজার যদি থাকে আর সাধারণ দৃষ্টিকোণে কতগুলো আছে। আমি এখনো মনে করি যে আমি আসলে ফরেভার সময় মতো শুরু করছি। ফরেভারতে আমি কি করব, আমার একটা টিম আমি তৈরি করে আসছি। আর ফরেভারের টাকার অভাব নাই। আপনি কি পরিমাণ নেবেন? একটা সাগর থেকে 1 কলসি পানি নিলে সাগরে কিচ্ছু আসে যাবে। এখন আপনি যতটুকু নিতে চান ততটুকু নিতে পারবেন। আমার সাথে যারা বিজনেস স্টার্ট করছে 2010 থেকে, অনেকেই 10,000 টাকা ইনকাম করে, অনেকে 2,000 টাকা ইনকাম করে, 2 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমার ইনকাম এত নিচে ছিল না, চিন্তা করি নাই। আমি 10-এর উপরে চিন্তা করছি, ঠিকই আমি 10 লাখ টাকা ইনকাম করতেছি মাসে। এখন আপনারা ইচ্ছা করেন আপনারা কতটুকু নেবেন, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। তা আজকে আসলে এত কথা বলার কিছু নাই। আমার দাদার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। আমাদের অনেক গ্যাপ আছে, সেই গ্যাপটাও দাদার কাছে শিখবো। আমাদের সালাম ভাই আছে, তারাও কথা বলবে, তাদের কাছ থেকেও শেখার আছে। আসলে শেখার শেষ নাই। অনেকেই আমাদের অনেক ট্রেনারগুলো আছে, অনেক ট্রেনার। অনেকে বলে যে ওনার কথা বলা লাগে না, ওনার কথা আসলে কার কাছ থেকে কী পাবেন সেটা নিজেই জানেন না। এই জন্য প্রত্যেক ট্রেনারের কথা শুনবেন, কেউর কাছ থেকে কিছু পাইলে সেটা দিয়ে আপনি বাইকে চেঞ্জ করতে পারেন। সেই জন্য সবাইকে ভালোবাসবেন, কোম্পানির নীতিমালা যেভাবে আছে সেভাবে সিদ্ধান্ত নেবেন, আপনি এগিয়ে যাবেন। আর কোম্পানি এমন একটা সিস্টেম করে রাখছে, আপনি যদি কোম্পানির সিস্টেম মতো চলেন আপনি সাকসেসফুল হবেনই, এটার মধ্যে কেউ বাদ করবে না যদি সঠিকভাবে বিজনেসটা করেন। তা আমরা সবাই চিন্তা করবো যে সঠিকভাবে বিজনেস করার জন্য, আমার মতো হওয়ার জন্য, আমার চেয়ে ভালো হওয়ার জন্য আমি সবাইকে চিন্তা করি ভালো করো, এই কামনা করি। খোদা হাফেজ। এ পর্যায়ে আমি হাফেজ আব্দুল সালাম ভাইকে তার টিপস, স্পেশাল টিপসমূলক কিছু দিক নির্দেশনা আমাদের দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হাফেজ আব্দুল সালাম। যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সাদাকাল্লাহুল আযীম। থ্যাঙ্কস অলমাইটি আল্লাহ। সর্বপ্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন এবং ফরেভার লিভিংয়ের মতো একটি বড় কোম্পানি, সুনামধন্য কোম্পানি, এবং সারা পৃথিবীতে যে কোম্পানিটি আজকে 41 বছর যাবৎ সুনামের সহিত সারা পৃথিবীতে প্রায় 160টি দেশে যারা বিজনেস করছেন, এমন একটি কোম্পানির সাথে আমরা যুক্ত হয়ে সফলতা অর্জন করতে যাচ্ছি এবং অনেকে সফলতা অর্জন করেছি। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের সিএসএম হফসাউলকে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু অল আওয়ার সিনিয়র এফবিও অ্যান্ড সাকসেসফুল এফবিও এশিয়ার টপ, আমাদের সুরিয়া সিনহা মারা বলছেন এশিয়ার টপ। আমি মনে করি যে সুরিয়া সিনহা এবং আমাদের এই সাবকন্টিনেন্টে যে মেধা আছে, আমাদের যে স্পিরিট আছে, আমরা সারা পৃথিবীর ফরেভার লিভিং নাম্বার ওয়ান হওয়ার মতো যোগ্যতা রাখি। এবং কোনো একটি সময় এই সাবকন্টিনেন্টে, এই বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা তো এখান থেকেই যে জিএলটি যেই লেভেল থাকে জিএলটি মেম্বারদের, সেখানে আমরা বিচরণ করব। আপনারা কি বুঝতে পারছেন? এবং 2010-এ যখন ফরেভার লিভিংয়ে জয়েন করি, আসলে এই কোম্পানিকে তখন বুঝতে পারিনি। জয়েন করার পরে কিছুদিন পরেই 2011-এ সম্ভবত আমাদের বর্তমানে ম্যানেজার অপারেশন নাজমুল সাহেব ইমন ভাই, উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি তো এশিয়ান রেলি অ্যাচিভ করছেন। আমি বললাম এশিয়ান রেলিটা কি? আসলে তখন ভালো জানতাম না।
তো পুরো অফিসে এসে দেখি নোটিশের নাম টানানো আছে আমার, যে আমরা এশিয়ানে অ্যাচিভ করছি এবং সেই প্রোগ্রামটা হবে 2011-এ মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে গেলাম, যাওয়ার পরে তো সেখানে আমি প্রোগ্রাম দেখে আসলে অত বেশি পজিটিভ হতে পারিনি। কারণ হলো যে আমি প্রোগ্রামটাকে আমার মতো করে দেখি নাই, জাস্ট সিম্পল দেখলাম। এবং সেখানে আমাদের সবচেয়ে বেশি সাকসেসফুল ছিল আমাদের এশিয়ার, এবং সেটি হলো আপনার ইন্ডিয়াতে সুনীল গুপ্তা। এই তখন সে নাম্বার 1 ছিল সেই প্রোগ্রামে, এবং ডেভিড সাইমন সেই প্রোগ্রামটি উপস্থাপনা করেছি। তখন মনে হয় আপনার সাথে পরিচয় হয়নি, জয়েন করেননি। ওয়াও! তো যাক, তখন আমি সেখানে ডেভিড সাইমন খুব পাওয়ারফুলি সে ওই প্রোগ্রামটা হ্যান্ডেল করেন, এবং আপনার সুনীল গুপ্তার একটি বক্তৃতা, একটি আলোচনা আমার খুবই অন্তর গেঁথেছে। এবং ওই অনুষ্ঠানে যতগুলো মানুষ ছিল সবার চোখে পানি চলে আসছে। তিনি একটা কথা বলেছিলেন, আমার এখনও মনে আছে, যে আমি অনেক রাত না খেয়ে ঘুমিয়ে গেছি। কত রাত খাইনি আমি জানি না। আজকে আমি একটা এতিমখানা তৈরি করছি। আপনারা তো অনেকে ভিডিও দেখছেন, তার একটা এতিমখানা আছে ফরেভার লিভিং থেকে। ফরেভার লিভিং এরকম একটি কোম্পানি যেখান থেকে আপনি আপনার স্বপ্নের যেখানে যেতে চান আমরা সেখানে যেতে পারবো। যত টাকা ইনকাম করতে চান, অর্থাৎ আপনার স্বপ্নের সর্বোচ্চ চূড়ায় আপনি যেতে পারেন। এরপরে সেখান থেকে এসে আমি আসলে ফরেভার লিভিংটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারিনি বা বুঝতে পারিনি। আমি কাজে একটু হেলামি করেছিলাম, অর্থাৎ সেখানে মনোযোগী হয়নি। এরপর 2013-এর জানুয়ারি মাস থেকে আমি এবার কার্যক্রম শুরু করি, এবং এরপরে সিঙ্গাপুরে যে গ্লোবালের ছিল সেখানে 1500 সিসি করি, এবং সেখানে যাই আমি বাংলাদেশ থেকে একমাত্র অ্যাচিভার হিসেবে আমি যাই। এবং সেখানে আমি তখন সুরেশিনাকে দেখি, উনি একটি ভালো একটি চেক পেয়েছিলেন। এবং অডিয়েন্স যখন আমি ঢুকার মুহূর্তেই আমি দুটি ছবি দেখলাম। এক পাশে ছিল আমাদের রফকিবের ছবি, এবং আরেক পাশে দেখলাম জেনলিস এবং জন কার্ডিসের ছবি। এই দুটো বড় ছবি দেখে আমার মনটা অনেক ভরে গেল, যে এই ফরেভার লিভিং এমন একটি কোম্পানি, যে কোম্পানি এফবি ওদেরকে মূল্যায়ন করে, এফবি ওদেরকে ভালোবাসে, এফবি ওদেরকে সঠিক প্লেস তাদেরকে দেওয়া হয়, সঠিক মূল্যায়নটুকু ফরেভার লিভিং করতে পারে। তাহলে আমি এই কোম্পানি আসলে আমি ডিসিশন নিয়ে কোনো ভুল করিনি, একটি ভালো একটি কোম্পানিতে আমি জয়েন করেছি। তো সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ফরেভার লিভিংয়ের টপ অ্যাচিভারদের খেলা। এই যে সুরিয়া সিংটাকে বলছিল খেলা হবে, আসলে সেখানে দেখলাম তাদের খেলা, তাদের চেকের যে বন্যা বইছিল। এবং সেখানে আমি নিজেও সেখান থেকে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বাংলাদেশ যখন এই সিবি অ্যাচিভমেন্টে আমরা যাব, কান্ট্রি অ্যাচিভমেন্টে যাব, তখন আমাদের বাংলাদেশ কান্ট্রি অ্যাচিভমেন্টে আসেনি। তো আমরা যখন প্রথম বছর, আমরা যে বছর কোম্পানি ডিক্লারেশন দেয় যে এখন থেকে সিবি অ্যাচিভার হবে, তখন আমিও সিবি অ্যাচিভ করি প্রথম, এবং আমার সাথে কামরুল ভাই অ্যাচিভমেন্ট করেন, এবং এখানে আমাদের বসে আছেন সাইফুল ইসলাম, সে অ্যাচিভ করেন, এবং আমাদের এখানে আরেকজন ছিল হুমায়ুন কবির ভাই, উনিও অ্যাচিভমেন্ট করে। আমরা সে অ্যাচিভমেন্ট করে চলে গেলাম দুবাইতে, এবং দুবাইতেও আমরা দেখলাম যে আমাদের সুরিয়া সিনহা এশিয়ার টপ অ্যাচিভার, আসলে এশিয়ার টপ অ্যাচিভার না, ফরএভার টপ অ্যাচিভার, কি বলেন? ইয়েস, ফরএভারের টপ অ্যাচিভারকে দেখলাম সেখানে উনি সাইকেলিং করে টাকা নিচ্ছিল। দাদা মনে আছে? সাইকেলিং করতেছে, আর ডিসপ্লেতে আপনার ডলারের সংখ্যাটা বাড়তেছিল। যে যত বেশি সাইকেলিং করতে পারবে তার তত বেশি ডলার হবে। তো যার এনার্জি বেশি ছিল, তো সুরিয়া সিনহা অনেক ডলার নিয়েছিলেন, বাট কিম মেডসনের আপনার যদি এনার্জি কম ছিল, ডলার তিনি কেন বেশি হয়ে গেছিল। তো আরেকজন ছিল কে যেন, আমরা 3 জন ছিলেন, আর 3 জন ছিলেন সেখানে, আপনি, কিম মেডসন, আরেকজন জেনি পরে। তো যা হোক, আমার ড্যাক্সমন না, ড্যাক্সমন না, যা হোক নামটা মনে নেই। অর্থাৎ আসলে কিম মেডসন যেহেতু আমাদের আপলাইন, সেই জন্য তার নামটা বেশি ভালো মনে আছে। আর সুরিয়া সিনহা যেহেতু আমাদের কান্ট্রির, সেই জন্য আমাদের ব্রাদার, এই জন্য মনে আছে। এবং আসলে সুরিয়া সিনহা গল্প আমি অনেক আগে থেকে শুনছি। আমরা ফরেভারে জয়েন করার পরপরই
জুনিয়র কর্পোরেট ট্রেনার ছিলেন, সেখান থেকে ফরএভারে কোনো একটি প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করেন, আপনার উনি ট্রেনিং করেন ফরএভার এফবিওদেরকে, সেখান থেকে ওনার আগ্রহ জমে বা ওনার বন্ধু ওনাকে বলতেছে, ঠিক এইভাবে আসলে উনি চলে আসেন। তো 2000 আপনার আমরা দুবাইতে গেলাম, এরপর সাউথ আফ্রিকায় ফরএভার লিভিংয়ের সবচেয়ে এক্সপেন্সিভ প্রোগ্রাম ছিল সাউথ আফ্রিকায়, জোহানেসবার্গে। সেটাও আমি অ্যাটেন্ড করেছি এবং আমার সাথে আমাদের কামরুল ভাই অ্যাচিভমেন্টে যান। আমরা সেখানে 2500 সিসিতে আমরা যেতে পারি। তো আসলে বাংলাদেশে আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা ফরএভার লিভিংটাকে শুরু করতে পারিনি। তো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে নানান প্রতিকূলতার মধ্যে আমরা চলছি। তো আশা করি এখন থেকে আমরা হয়তো বা নেক্সট টাইম থেকে আমরা ভালোভাবে বিজনেসটি করতে পারবো এবং সুন্দর একটা ভালো পরিবেশ আমাদের তৈরি হয়েছে। আমরা জানতে পারছি, আমরা বুঝতে পারছি যে ফরএভার লিভিং অ্যাচিভমেন্ট করলে সারা পৃথিবী ঘোরা যায়, যেটি আমরা আজকে আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন যে একজন মানুষ কত দেশে কত জায়গায় এসে ঢুকতে পারে। তাই এই অ্যাচিভমেন্টগুলো আমাদের করা উচিত। এগুলো ম্যানেজার, তারপরে আমাদের চেয়ারম্যান বোনাস এবং আমাদের গ্লোবাল র্যালি। তো প্রতি বছরই সেই 2013 থেকে প্রতি বছরই আমি গ্লোবাল র্যালি করে যাচ্ছি। এর মধ্যে এগুলো ম্যানেজার হয়ে গেলাম প্রায় 3বারের মতো, বা 3বার না 4বার। বাট হয়তো ভাগ্যে ছিল না, আমরা বাংলাদেশ থেকে ভিসা পাইনি, যার কারণে আমাদের যাওয়া হয়নি। এবং কিন্তু মজার বিষয় হলো যে ভিসা না পেলেও আমরা অ্যাচিভমেন্ট করেছি, এটাই ছিল আমাদের তৃপ্তি। তো আমরা আজকের এই প্রোগ্রামে স্পেশালি থ্যাঙ্কস অবশ্যই জানাতে হয় যে একটা গ্রেট মোটিভেশন আমরা পেলাম, আসলে মোটিভেশন পেলাম অথবা আন্ডারস্ট্যান্ড করতে পারলাম। এবং তারই আমাদের সুরিয়া সিনহা বদৌলতে যে আমরা স্পেশাল থ্যাংক ইউ জানাচ্ছি সুরিয়া সিনহা এবং আমাদের ভাবিকে। এবং আসলে ভাবি নাকি মানে আপু হয় আমাদের, যেহেতু উনি আমাদের কান্ট্রি, ফরিদপুর নাকি বাড়ি আপনার, তো তাহলে তো আমাদের দেশেরই, আমরা আপু বলতে পারি অথবা আমাদের ভাবি, যাই হোক। তো ধন্যবাদ আপনার দুজনকে এবং ধন্যবাদ আফসারকে। যাতে প্লিজ আসসালাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি প্রতিবারই গ্লোবাল র্যালি অ্যাচিভ করেন, এই পর্যন্ত আমরা আপনার গ্লোবাল র্যালি বিশেষ করে বেজিং হয়তো দেখিনি ইগল ম্যানেজার। তা আমরা সম্ভবত ইগল ম্যানেজার যেটা পেয়েছিলাম অল্টারনেটিভ ট্যুর হিসেবে মালয়েশিয়া, জি 2015 সালে। হ্যাঁ, আচ্ছা, আমরা ভিসা পেয়ে জাস্ট আমরা কোম্পানির তরফ থেকে আমরা প্রোগ্রাম পেয়েছিলাম। হ্যাঁ, কোম্পানি থেকে একটা পেয়েছিলাম আমরা, কিন্তু আমি বলছিলাম যে ইগল ম্যানেজারের যে প্রোগ্রামটা হয়, রিট্রিটটা হয়, সেখানে অ্যাটেন্ড করতে পারিনি। তো আমার সাথে জানতে চাচ্ছি আপনার, সেটা হচ্ছে যে 2020 সালে আপনার মানে গোল সেটিংটা কি আসলে আমি 2013-এ যখন আসি আমি অ্যাক্টিভ হই ফরএভার লিভিংয়ে। 13 এসে আমি একটা প্ল্যান করেছিলাম 2019-এ আমি জিএলটিতে যাব, বাট এটা আসলে যাওয়া হয়নি। আমার প্ল্যান ছিল 19-এ আমি জিএলটি অ্যাটেন্ড করবো, বাট সেটা করতে পারিনি। এটা আমার প্ল্যানে অথবা আমাদের এনভায়রনমেন্ট কিছু প্রবলেম ছিল, হতে পারেনি। এবং বাংলাদেশের গভর্নমেন্ট ফরএভার লিভিংটাকে অথবা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এখন আন্ডারস্ট্যান্ড করতে পারেনি। তো আমরা ফরএভারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি গভর্নমেন্টকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে আসলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা হিউজ $multi-trillion ইন্ডাস্ট্রি বা $multi-billion ইন্ডাস্ট্রি, এটা বোঝানোর জন্য এখানে অনেক মানুষ তাদের জীবন পরিবর্তন করতে পারে, লাইফ চেঞ্জ করতে পারে। এটা আন্ডারস্ট্যান্ড করতে পারলে হয়তোবা আমরা একটি ভালো জায়গা যেতে পারবো। বাংলাদেশে এখানে যারা আমরা বসে আছেন, এখানে অনেক এনার্জেটিক পিপল আছেন, অনেক এক্সাইটেড পিপল আছেন, যারা ফরএভার লিভিংয়ের সাথে থেকে অনেক তাদের প্রত্যেকের লাইফে চেঞ্জ করতে পারে। তো আমি অবশ্যই আশা ব্যক্ত করি। এবং 19 থেকে আমি প্ল্যান করছি যে কি হয়তোবা 2020 এবং 21 বা 20 আপনার 2-র মধ্যে আমি জিএলটি অ্যাচিভমেন্ট করার একটা প্ল্যান আমার আছে। আসলে লেভেল নিয়ে আমি কোনো চিন্তা করি, আমি সোল ম্যানেজার। সে 2015 ডিসেম্বর আমি আপনার সোল হয়েছি, বাট এরপরে সাফায়ার বা সাফায়ার ডায়মন্ড হওয়ার মতো আমি প্ল্যান করিনি, বা ওইটা আমার প্ল্যানিং এখনও নাই। আমার প্ল্যান হলো যে আমি গ্লোবাল লিডিতে অ্যাচিভমেন্ট করবো প্রতি বছরই, এবং আমি আপনার জিএলটিতে যাব। আমার জিএলটিতে যাওয়ার এবং 5K এবং 7.5K করার আমার খুব ইচ্ছে, এবং সেখানে ওটি আমার বেশি প্ল্যানিং আছে। আর ইগল ম্যানেজার হতে যেহেতু আমার এবং কামরুল ভাইয়ের লাগে 6টা ইগল লাগবে 6 লাখ থেকে, আমার লাগবে
3 লাইন থেকে 3টি। তো বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু 3 লাইন 3টি আপনার ইগল ওখানে হয়নি, বাট আমাদের যে দুজন ইগল আছে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি যে তারা অ্যাচিভমেন্ট করছে। আমরা দেখি এবছর হয়তো প্ল্যান করবো কিনা, যদি আমাদের সকলের দোয়া পাই এবং আমার অ্যাসোসিয়েট যদি আমার সাথে থাকেন, অবশ্যই আছেন। আমাদের সরি ইগল আছে অলরেডি, সরি ইগল আছে না? সরি ইগল, সরি, হ্যাঁ সরি ইগল, সরি ইগল, ইয়েস। ওকে, লেট মি চেক দিস, থ্যাংক ইউ। তো আমরা এই যারা সোরিং আছেন তাদের 3টি লাগে, যাদের সাফায়ার হয় তাদের 6টি লাগে। তো কংগ্রেচুলেশনস আমাদের বাইকে যে সোরিং ইগল হয়েছে তাকে, সাইফুল, থ্যাংক ইউ। তো নেক্সট টাইমে আমরা হয়তো চেষ্টা করব ইগল হওয়ার জন্য। অবশ্যই আমাদের এখন রাইট জায়গায় আমরা এসেছি, আমাদের সময় চলে এসছে যে আমরা নেক্সট লেভেলগুলোকে ইগল ম্যানেজার আর বেশি সিবি অর্জন করার টার্গেট অবশ্যই আমাদের আছে, আমরা সেটি করব। এবং আমি কথা শেষ করার পূর্বে আমি আমার টিমের সমস্ত ম্যানেজারদেরকে এবং অ্যাপিওদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনাদের ভালোবাসায় এবং নট অনলি আমার টিম, ইভেন দো ফরেভার লিভিং টোটাল স্টাফ এবং ফরেভার লিভিং অ্যাপিও এবং ফরেভার লিভিং যারা সাথে আছেন, সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায়, সকলের আন্তরিকতায় আমাদের আজকের অ্যাচিভমেন্ট। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমি এই পর্বে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য অনুরোধ জানাবো মিস্টার ইয়াসিন খান, এবং আমি হামসাকে অনুরোধ জানাবো তার চেয়ারম্যান বোনাস তার হাতে তুলে দেওয়ার জন্য এবং কিছু বলার জন্য। আমি আমার একটা ছোট বোনকে ডাকবো, নাসিম আক্তার, ও একটু ডাইজারের জন্য। আপনার অনুপ্রেরণা, আপনার ইন্সপাইরেশন। ওকে, মোস্ট ওয়েলকাম ছোট বোন নাসিমা। মহিউদ্দিন ফিরোজ আছেন অফলাইন? তালি কোথায়? তালি, সিবি চেক। মিস্টার ইয়াসিন খান। ফার্স্ট চেক বাংলাদেশ, লেভেল 1 সিবি চেক। থ্যাংক ইউ। আমি ইয়াসিন খান, আপনি আপনার সাফল্যের রহস্য কথা টিপস আকারে অডিয়েন্সের জন্য, আমাদের জন্য কিছু দিবেন বলে আমি আশা করি, এবং যতটুকু প্রেসাইজ বা সংক্ষিপ্ত করা যায় আমাদের জন্য শিক্ষামূলক কিছু টিপস দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? অনেক সময় ধরে আজকের এই দিনব্যাপী সাকসেস যে প্রোগ্রামে আমরা সবাই অনেক ধৈর্যধার করে বসে আছি। আসলে সাকসেসের অনুভূতি আমি কি প্রকাশ করবো আর কি বলবো আপনাদেরকে। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি মন সৃষ্টিকর্তাকে, যিনি আমার এই অ্যাচিভমেন্ট করার জন্য সহযোগিতা করেছেন। তার পাশাপাশি ধন্যবাদ জানাবো আমাদের ম্যানেজার বিন্দু, যিনি আজকের ইগল ম্যানেজার হচ্ছে সাথিয়াপা। ধন্যবাদ জানাবো মাহবুব ভাই, মামুন ভাই, এরা আমার ম্যানেজার, সাদাত ভাই। ধন্যবাদ জানাবো সরল ভাইকে। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আসলে আমাকে সবচেয়ে বেশি সিবি বোনাস পাওয়ার জন্য সহযোগিতা করেছে, শাহাদাত চাষু। তিনি আজকের এই প্রোগ্রামে নেই। আর তার আগে আমি একটু বেশি ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে যিনি আমাকে সিবি বোনাস পাওয়ার জন্য ক্যালকুলেশনগুলো বুঝিয়েছেন, তিনি হলো জসিমউদ্দিন। আমি ওনাকে প্লিজ একটু ডাকতে চাচ্ছি, জসিমউদ্দিন ভাইকে। জসিম ভাইকে আমি ডাকতে আসতে চাচ্ছি, যিনি আমাকে শুধু সিবি বোনাস বুঝিয়েছে, নাহলে আমি কখনো সিবি বোনাস অ্যাচিভমেন্ট করার কোনো সুযোগ হতো না আমার। আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। উনি আমাকে হাতে ধরে ধরে কিন্তু সিবি বোনাস কীভাবে পেতে হয় দেখিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি আমি বলবো উনি আমার গুরু, উনি একমাত্র আমাকে বুঝিয়েছে। আমি ওনাকে স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত ম্যানেজার বিন্দুকে। কিন্তু আমি বলবো আসলে সাকসেস হিস্টোরি কি বলবো। 2018 সালটা ছিল আমার জীবনে একটা করুণ সময়। নভেম্বর ডিসেম্বরে 3 মাস ছিল আমার বাবা প্রচণ্ড অসুস্থ, 22 দিন ছিল আইসিইউতে।
আমি রাতের বেলা আইসিইউর এক কোনায় বসে থাকতাম, সারাটা রাত বসে থাকতাম আমি। আর যখন 10টা সকাল ভোর হতো, আমার ছোট বোনকে রেখে আমি চলে আসতাম বাসায়। 2 ঘন্টা ঘুমিয়েছি প্রতিদিন। 22টা দিন আমার জীবনের একটা ইতিহাস বয়ে হয়েছিল। আমি কোনোদিন 2 ঘন্টার উপরে ঘুমাতে পারিনি। আমি ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাম এই কথাগুলো কিন্তু যখন আমার এই সেক্টর অ্যাচিভমেন্ট করেছিল তখন উনি লাইভে বলেছিল। আমার মনে হচ্ছে আমি ওই দেশে গিয়ে আমি সেক্টর আনতে পারিনি, নো প্রবলেম, বাট ম্যাম যে আমার কষ্টগুলো ওখানে বলেছিল, এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। আমি বিশেষ করে আজকের এই অডিয়েন্সে যারা আছে, মাত্র আমি 3 বছর এখানে কাজ করি। 2015-এর 11-12-তে আমার জয়েনিং ছিল। বিজনেসটা বুঝতে পারতাম না, বিজনেসটা কিভাবে করে জানতাম না। যখন 2016-তে বিজনেসটা করা শুরু করলাম, একটা জিনিস বুঝতে পারছি, পৃথিবীতে পরিবার হলো বিশ্বের মধ্যে সেরা একটা কোম্পানি, নো ডাউট, কোনো ডাউট নাই। আমি শুধু একটা কথা বলবো, আবার আপনারা অনেক কথা বলেছে, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, তুমি এটা ভুল করেছো, ওটা ভুল করেছো, তোমার এটা হবে না, কিচ্ছু বলিনি কখনো। শুধু বোঝার চেষ্টা করেছি হোয়াট ইজ পরিবার। পরিবারকে আমি একটা জিনিস বলছি, পরিবার ইজ দ্য সাইন্স। আপনি যদি আপনার জীবনের সমস্ত কিছু পরিবর্তন করতে চান, আপনি আজকে হলে বসে যদি একটা ডিসিশন নিতে পারেন, আগামী 1টা বছর শুধু আমি পরিবার করবো, বিশ্বাস করেন, আমি কথা দিলাম আপনার জীবনের কোনো সমস্যা কখনো থাকবে না। শুধু যদি আপনার ভিতরে একটা জিনিস প্রবেশ করাতে পারেন, একটা কবিতার অংশ আমি বলবো শুধু আপনাদেরকে, করিতে পারি না কোনো কাজ, সদায় ভয়, সদায় লাশ, সংশয় সংকল্প টলে, 5 লোকে কিছু বলে। আমরা যারা বাঙালি এই লজ্জা ভয়ের কারণে আমরা বিজনেসটা করতে পারছি না। কিভাবে বলবো, কেমন বলবো, মানুষের কাছে কিভাবে যাবো, মানুষকে কিভাবে পরিবার বোঝাবো। আমি বলবো এই কবিতাটাকে উল্টায় দেন, করিতে পারি যে কোনো কাজ, নাই ভয় নাই লাশ, সংশয় সংকল্প টলে, 5 লোকে যাই বলে। পারবো তো সবাই? আমরা সবাই আমার সাথে আসেন তো সবাই? আপনারা জিমাইয়া গেছেন, যে যখন যাই বলুন না কেন, শুধু আপনার স্বপ্ন থেকে এক পাও লড়বেন না কখনো। আমার খুব মনে আছে সুরা সিরাজের অনেকগুলো ভিডিও আমি দেখেছি, অনেকগুলো ভিডিও আমি এখনো অনেকগুলো ট্রেনিং করি। উনি যখন ডান্সের ঢুকে উনি বলে কেসা হে সবাই, যখন আমার খুব ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আমি অনেকগুলো ভিডিও দেখতাম, আমার ভিতরে ড্রিম তৈরি হয়েছে, ড্রিম সৃষ্টি হয়েছে। তখন থেকে আমার ডিটারমাইন্ড হয়ে গেছি, বাংলাদেশের যতগুলো অ্যাচিভমেন্ট আছে, আমি আজকে কথা দিলাম 220 থেকে, আমি আজকে থেকে আমার ট্রেনিং থেকে একটা দিনই সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে আমি নতুন করে পরিবারে জয়েন করেছি। আমার যাত্রা আজকে থেকে শুরু। 2012 আমরা আমাদের জন্য সেরা দিন থাকবে, সেরা বছর থাকবে যদি আজকের এই জায়গায় ডাকছে তাহলে আপনারা ডিসিশন নিতে পারেন। আমরা কি পারবো এটা ডিসিশন নিতে? সবাই পারবো? তাহলে আমি আরেকটা কবিতা বলতে চাচ্ছি আপনাদের মাঝে, বলবো? আমি জানি হ্যালো, এটি কাজ করি। আমি 2-3 মিনিটের কবিতা বলবো। যদি এই কবিতাটা আপনি বিশ্বাস করতে পারেন আর এই কবিতাগুলো যদি কাজ করে যেতে পারেন, আমি এই কবিতাকে বিশ্বাস করে কাজ করেছিলাম ঠিক এইভাবে। সে কুমোর বড় একটা চমৎকার কবিতা ছিল। অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান, দেখালাম ঝামেলার যতগুলো দিক আছে। মেহমান হেসে বলল ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটা ভাঙাচুরা, বাটিটার লিক আছে। মেহমান হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। ব্যাগ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম চাতাটা শুটু কটা শিখ আছে। তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। বিশ্বাস করেন আমার বহু আপনারা বলছে এটা ভুল হয়েছে, এটা বলেছে, এটা হবে না, এটা হবে না, ঠিক করে বলছি, কিচ্ছু বলে না, শুধু মুখ বুঝে সহ্য করে গেছি। শুধু অ্যাচিভমেন্টের দরকার, আর কিচ্ছু না। অ্যাচিভমেন্ট করে বলছি মাত্র 3 বছরে। আমি বিশ্বাস করি শুধু আপনি কাজ করে যান, 2020 সাল থাকবে আপনার জীবনের সেরা কাটায়। আমরা সবাই কাজ করে যাবো তো? তাহলে 2x কাজ করতে হবে আপনাকে। আমার খুব মনে আছে নামাজ গাছওয়ালা শ্রীমতী সফরানি একটা কথা বলেছিল, একটা ট্রেনিং করেছিল এই জিনিসটা আপনার ভিতরে প্রবেশ করার। এটা বলে আজকে আমি শেষ করবো।
আপনারা যেখানে আজকে দেখবো কারা আগামী বছর চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করতে চান, কারা ইগল হতে চান, কারা ডায়মন্ড মেডাল সেট আপ করতে চান। আমি ভাববো তারাই হবে। আপনার চিৎকারের সাথে বুঝতে পারবো তারাই হবে পৃথিবীর সেরা। আমরা বাংলাদেশকে বাংলাদেশের পতাকাটি সারা বিশ্বে আমরা দেখিয়ে দিতে চাই আমরা পৃথিবীর সেরা। তাহলে যেখানে আসেন সেখানে দাঁড়িয়ে সেখানে বসে আজকে একটা শব্দ দিয়ে শুধু 2x1 লাভ দিয়ে শুধু 2x1 আপনারা ধরেন, পারবেন তো সবাই? আর আপনার ভিতরে একটা জিগির প্রবেশ করতে হবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। গ্রেট। আগামীতে উনি সুরিয়া সিনাকেও ক্লোজ করে যাবেন। দেখেন সুরিয়া সিনা সেও হাততালি দিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, ইয়েস ইটস পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ইন ফরএভার লিভিং। এনিওয়ে মাই ডিয়ার অডিয়েন্স, এবার আমরা সংক্ষেপে আর্ন ইনসেন্টিভ অর্থাৎ কার ইনসেন্টিভ বলে থাকি আমরা, যারা কোয়ালিফাই করেছেন লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 তাদেরকে ডায়াসে ডেকে সম্মানিত করব এবং সময় স্বল্পতার কারণে তাদের সাথে শুধু আমরা পরিচয় করিয়ে দিব। আর আমরা কোনো আলোচনায় যাব না, কারণ আমাদের দুজন আরও স্পিকার হয়ে গেছেন যাদের কাছ থেকে আরও স্পেশাল টিপস ট্রেনিংস আমরা পাবো। আমি পর্বে কার ইনসেন্টিভ যারা পেয়েছেন আর্ন ইনসেন্টিভ রিসিভার আমি এক এক করে ডাকবো, আপনারা ডায়াসে চলে আসবেন এবং করতালি বুঝতে থাকবেন টানাভাবে, যাতে তারা অনুপ্রাণিত হয় এবং আমরাও অনুপ্রাণিত হই। নাম্বার 1, লেভেল 1 রিসিভার লিটন চন্দ্র দাস, ওয়েলকাম টু দ্য ডায়াস লিটন চন্দ্র দাস। নাম্বার 2, মোহাম্মদ মোয়াজ্জেম হুসেন, ওয়েলকাম টু দ্য ডায়াস মোহাম্মদ মোয়াজ্জেম হুসেন, আর্ন ইনসেন্টিভ রিসিভার। নাম্বার 3, ফারুক হুসেন, এমডি ফারুক হুসেন। নাম্বার 4, এমডি শাহজাহান। নাম্বার 5, মোহাম্মদ ফিরোজ, ওয়েলকাম টু দ্য ডায়াস মোহাম্মদ ফিরোজ। নাম্বার 6, এমডি ইব্রাহিম। নাম্বার 7, এমডি ইয়াসিন। নাম্বার 8, নুসরাত জাহান। নাম্বার 13, জসিমউদ্দিন ভুইয়া। Number 14, Saiful Islam. Welcome to the dais. Big hands for the receivers. ওনার পাশে চলে আসুন, দেন সাইফুল ইসলাম ওনার পাশে চলে যান। কেন এটা করা হলো? তারা লেভেল 3 রিসিভার, $800 পার মান্থ এক্সট্রা ইনকাম। রেগুলার ইনকামের পাশাপাশি লেভেল 3 যারা অ্যাচিভ করেন তারা প্রতি মাসে 36 মাস পর্যন্ত $800 প্রায় 75,000 পার মান্থ অ্যাচিভ করে থাকেন এক্সট্রা ইনকাম হিসেবে। আমি এই তিনজনের কাছে সংক্ষেপে আপনাদের জন্য উইশ করার জন্য 1 মিনিট করে কিছু শেয়ার করার জন্য অনুরোধ করবো, প্লিজ। হ্যালো। এটা আসলে কাজ করলে হয়ে যায়। এটা কার ইনস্টিটিউট চিন্তা করতে নাই, চিন্তা করতে হবে যে আমার টিমে কত সিসি আসছে, কতজন লোক জয়েন করছে, ওই নিয়ে ব্যস্ত থাকলে ওইটা ওটু হয়ে যায়। আমি নিজেও জানি না কখন হয়ে গেছে, কিন্তু পাচ্ছি, 4 বছর ধরে পাচ্ছি এবং এটা আনলিমিটেড। আপনি 3 বছর নিতে পারেন, আজীবনে নিতে পারেন। আমার চিন্তা হচ্ছে আজীবনেই পাবেন। এখন আপনি 3 বছর নিতে পারেন, একবার কোয়ালিফাই করলে 3 বছর পাবেন, কিন্তু আমি 5 বছর মনে হয় চলে আমি পাচ্ছি, আর আমার ধারণা যে আমি আজীবনেই পাবো। এখন একটা কারেন্সিতে যদি আমার 64,000 টাকা দেয় প্রতি মাসে, গাড়ি কত দাম? গাড়ি চালানোর কোনো ব্যাপার না। তা কিন্তু আমি এখনো গাড়ি কিনি নাই, বাড়ি করছি, নারী করছি, প্রথম নারী পরে গাড়ি, বাড়ি, গাড়িটা পরে করবো, কারণ বাসার কাছে তো আমার অফিস, এই জন্য গাড়িটা কিনি নাই। আগামী বছর কি, আর আমার মেয়েকে একটা টার্গেট দিচ্ছি যে তুমি যে 4টা ইউনিভার্সিটিতে ভর্তি, যে কোনো একটা ইউনিভার্সিটি ভর্তি হইতে পারো, যে তোমাকে একটা গাড়ি কিনে দেবো, পিনু একটা গাড়ি কিনতে। এটা মানে হচ্ছে যে আমার তাকে একটা টার্গেট দিলাম, সেই ইউনিভার্সিটি ভর্তি হইলাম, আর আমারটা হয়ে গেল। এই জন্য এই বছর গাড়ি কিনে নিব, দেখবেন সমস্যা নেই। তো এখানে যারা গাড়ি অ্যাচিভ করছে সবাই আমার টিমে, এই যে 5 জন কিন্তু আমার টিমে নেই। তো রাখবেন আগামী বছর হয়তো অথবা আগামী মাসে আরও 10-12 জন চলে আসবে আমার টিমে। তো আমার একার গাড়ি না, আমার সবাই গাড়ি আছে, গাড়ির টাকা যখন পাচ্ছি গাড়ি তো আছে, এই আর কি চেষ্টা করলে হয়ে যায়।
সমস্যা নেই, কারণ কোম্পানি প্ল্যান ভালো, প্রোডাক্ট ভালো। আমাকে একজন যে টিম মেম্বার চার্লস, ওনা বাংলাদেশে আসছি, আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনার এত পাওয়ার কিসে। আমি বললাম যে পাওয়ারটা হচ্ছে প্রোডাক্টের পাওয়ারের কারণে আমার পাওয়ারটা আসে, আর প্রোডাক্টের মধ্যে তো পাওয়ার না থাকতো তা আমার পাওয়ার আসতো না। তা প্রোডাক্ট হচ্ছে নাম্বার 1। আর এই অফিসটা কি সারা ওয়ার্ল্ডে 170টা দেশে আমার অফিস, আমি বলতে পারি যে আমার অফিস। তো এইভাবে সবাই তো চিন্তা করেন যে আমার অফিস, পরের বার আমার সম্ভব সব কিছু করা। থ্যাংক ইউ। ওকে মিস্টার সাইফুল, দেন আমাদের জসিম ভাই কিছু বলবেন। আগে জসিম ভাইকে দেওয়া হোক, তারপরে সাইফুল কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে এটি অন্যরকম পরিবেশ এবং অন্যরকম স্পিরিট নিয়ে আমাদের স্পেশাল গেস্ট সুরাইয়া সিনহা এবং মিসেস সুরাইয়া সিনহা এবং আমাদের বাংলাদেশের টপ টু বটম পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে ধৈর্য সহকারে আপনারা প্রোগ্রামটি অনুভব করছেন। আমরা কার প্ল্যান 3rd লেভেল অ্যাচিভ করছি। আমাদের ভিতরে স্বপ্ন আছে, ড্রিম আছে, আমরা বাংলাদেশকে নাম্বার 1-এ নিয়ে যাব। স্পেশালি 2020 চেয়ারম্যান বোনাস 3rd লেভেল ব্যক্তিগতভাবে অ্যাচিভ করবো এবং আমার গ্রুপ থেকে আমি মিনিমাম 30 জনকে নিয়ে আপনার 3rd লেভেল অ্যাচিভ করার প্ল্যানে আমি আছি। এবং আপনারা প্রত্যেকের উচিত একটা প্রপার পরিকল্পনা এবং প্ল্যান নিয়ে, ড্রিম নিয়ে সামনের দিকে আগানো। কারণ ফরএভার লিভিং প্রোডাক্টস সারা পৃথিবীতে সকলের জন্য উন্মুক্ত, আমাদের সকলের জন্য উন্মুক্ত। আমরা যদি চাই পারবো, আজকে থেকে শুধু সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করি আজকের এই সাকসেস ডে প্রোগ্রাম থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে যাব এবং এই শিক্ষা থেকে আমরা নিজেদেরকে তৈরি করব, নিজেরা দায়িত্ব নেব, নিজের প্রতি নিজে কমিটমেন্ট করব। তাহলে আমরা সকল অ্যাচিভমেন্টগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, এবার সাইফুল ইসলাম কিছু বলবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্পেশালি থ্যাঙ্কস আমাদের সুরিয়া সিনহা এবং ম্যামকে। ওনাদেরকে আমি আসলে পূর্ণতে দেখেছিলাম দুবাইতে, দেখা করতে যাইনি, ভয় লাগছিল আসলে। ওনার সাথে দেখা করতে ভয় লাগছিল, মনে হচ্ছিল যে এখনও ছোটো আছি, আরও একটু বড় হই তারপরে, কারণ একটু বড় হতে হয়তো। তো এরপরে ওখান থেকে আসার পরে আমি 2015 থেকে আসার পরে আমি অনেকে জানেন আমি একটু প্রচার বিমুখ, আমি কাজ করতে পছন্দ করি। 2016 সাল আমি বাংলাদেশের প্রথম না আসলে একমাত্র সরি ইগল, আমার 4টা লিঙ্কে ইগল আছে, অনেকে হয়তো জানে না। আমি এটা অফিসিয়ালি ম্যামকে বলবো এটা করার জন্য। আমার এক হ্যান্ডে হচ্ছে আনিস ভাই, এক সাইডে হচ্ছে মাসুদ করিম ভুইয়া, একটা হ্যান্ডে হচ্ছে মামুন, আর এক হ্যান্ডে হচ্ছে ওমর ফারুক সুমন। আমার এই ইগল ম্যানেজারটা হচ্ছে মালয়েশিয়াতে, 4টা লিঙ্ক আমার ইগল ম্যানেজার হচ্ছে। এবং আমি এই সামনের মাসে আমি সাফায়ার ক্লোজিং হচ্ছে, আমার অলরেডি 8টা হয়ে গেছে, সাফায়ার ক্লোজিং হচ্ছে। এবং আমার 18টা লিঙ্ক কাজ চলছে। 18টা লিঙ্কের মধ্যে আমি ইনশাল্লাহ 2020 সালে জিএলডিতে ডিক্লার দিচ্ছি। আমি 2020 সালে আমি জিএলডি ঢুকবো এবং আমার টিম থেকে অলমোস্ট আমার 3rd লেভেল কনফার্ম। এখনই আমি ওটা নিয়ে কাজ শেষ করছি 2020 সালের, এবং আমার টিম থেকে অন্তত 5 জন 2nd লেভেলদারে থাকবে। সো আমি বিশ্বাস করি আমাকে যে যত কথাই বলুক না কেন, যত কিছুই দেয় না কেন, আমি যদি না করি আসলে কোনো কিছুই হবে না। আপনাকে ধরেন আপনার মা, আপনার বোন, ভাবি অনেক রান্না করে দিল সুস্বাদু, কিন্তু আপনি খাচ্ছেন না, আপনার ক্ষুধা কিন্তু মিটবে না। ঠিক একই রকমভাবে সফলতা তখনই সম্ভব যখন আপনি বিলিভ করবেন আপনার দ্বারা সম্ভব, বাকি সবগুলো আপনার সহযোগিতা করবে মাত্র। আমি বিশ্বাস করি আমি যখন কোনো একটা কাজ করি আগে আমি ডিসাইড করি ইয়েস এটা আমি করব, বাকি সবাই তারপরে সফল করে। কারণ সফলতা এমন একটা জায়গা যে জায়গায় কেবলমাত্র একজনই পৌঁছায়, ওই জায়গাটা আমার জন্য। এটা যখন ভাই করে স্টেজে থাকে তখন ওটা শুধু ওনার জন্য, ওই জায়গাটা আর পৃথিবীর কারোর জন্য না। যখন আমার জন্য সেটা আমার জন্য। ঠিক একই রকম যখন আপনি ডিসাইড করছেন তখন সেটা আপনার জন্য, ওটার জন্য পরিশ্রম আপনাকে করতে হবে,
কান্নাও আপনাকে করতে হবে, রক্ত আপনাকে ছড়াতে হবে, ফিল্ডেও আপনাকে থাকতে হবে। আমরা যখন আপনার জন্য কাজ করছি, আলটিমেটলি ওটা আমার সফলতার জন্য কাজ করছি। যদি এই জিনিসটা, সিম্পল জিনিসটা আপনারা বুঝেন, তাহলে আপনারা সফল হবেন। কারণ আপনারা অনেকে ভাবেন যে আপলাইন করে দেবে, আপলাইন করে দেবে, আসলে আপলাইন করে দিতে পারে না। আপলাইন শুধুমাত্র একজন টিচারের ভূমিকায়, সে গাইড দিতে পারে, সে আপনাকে বিলিভ করাতে পারে যে তোমার দ্বারা সম্ভব। বাট বিশ্বাসটা একমাত্র আমার, আমি পারি। এখানে আমি 2020 সালে জিএলডিতে ঢুকতেছি, এই বিলিভটা আমার, এজন্য আমি পারবো। এবং আমার 2020 সালে থার্ড লেভেল ইনশাল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ ঠেকাতে পারবে না। আমি 2020 সালে থার্ড লেভেল করছি এবং জিএলডিতে ঢুকছি। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবং স্পেশালি আমি বলবো, একটু আগে আমাদের বড় ভাই, হয়তো উনি জানেন না, উনি বলেছে বাংলাদেশের কোনো সরিং ইগল নাই। যেখানে সরিং ইগল চলতে 3টা লিগ লাগে, সেখানে আমার 4টা লিগকে ইগল ম্যানেজার। সো আমি এই বিষয়টা ম্যামকে বলবো যাতে এই বিষয়টা ক্লিয়ার করে, কারণ এটা আমি কখনো বলিনি, এটা অনেকে জানা উচিত। কারণ সত্য, আমি অনেক কষ্ট করে অ্যাচিভমেন্ট করেছি। আমার অ্যাচিভমেন্ট আমি এইভাবে হেলায় ফেলায় যেতে দিতে পারি না। আমার সন্তান যখন নষ্ট হয়ে যাবে, আমি চুপ থাকতে পারি না। সো আমি বিশ্বাস করি আমি জয়ী হতে নেমেছি। আপনারা কে কে আমার সাথে নামছেন? ওকে, আপনারা সবাই জানেন আমাদের একটা গ্রুপ আছে, সারের গ্রুপ অ্যালো লাইফস্টাইল, যেখানে এখানে অলমোস্ট অনেকে এখানকার 500 উপরে মেম্বার আছে। সো সবাইকে বলবো আপনাদের সাথে নিয়ে সামনে বছর আমরা জিএলডিতেও যাব, দেখিয়ে দিব আমরা পারি। কারণ আমরা ফরএভার, আই লাভ ফরএভার, আই এম ফরএভার, আই এম ফরএভার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন লাস্ট 3 মান্থস যারা কার বোনাস ফরএভার টু ড্রাইভ অ্যাচিভ করেছে তাদের জন্য জনতালি। এবং নেক্সট ব্র্যান্ড সাকসেসের নেক্সট 3 মান্থ পর আপনি টার্গেট নেন যে আপনি এই স্টেজে থাকবেন কিনা। বাইরে এই যে গাড়ি আমরা ডিসপ্লে করেছি, আপনারা ছবি তুলেছেন? ইয়েস, কয়েকজন। আশা করি আপনি এই গাড়ি হোক, আপনি ড্রিম গাড়ি দিয়ে আপনি ছবি তুলে কার ইনসেন্টিভ ফরএভার টু ড্রাইভ আপনি অর্জন করে গাড়ি কিনে। কারণ কি, আপনার ব্রাজিল নাম্বার 1 কিন্তু একসময় কেন হয়েছে? ব্রাজিল নাম্বার 1 হয়েছে এই জন্যে, ধরেন ব্রাজিলে এবং আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আপনি কিন্তু car incentive achiever, clap for Abdul Salam bhai. So আপনি ধরেন একজন যিনি হতে পারে মাস্টার্স করেছে কিন্তু বাবার বাসা আছে, সে যদি ফরএভার জয়েন করে জোরে সোরে কাজ করে কার বোনাস, কার ইনসেন্টিভ অ্যাচিভ করে, তারপরে সেই কার ইনসেন্টিভ দিয়ে একটা গাড়ি কিনে, যখন সে বন্ধুদের সামনে চালিয়ে যাচ্ছে, ওরা বলবে কি, তুমি তো বাবার বাসায় থাকো, হ্যাঁ, তোমার গাড়ি আসলো কোথার থেকে? তখন কিন্তু সে বলতে পারে যে দেখো এমন একটা কোম্পানি আছে, এখানে জোরে সোরে কাজ করলে তুমি গাড়ি কিন্তু অর্জন করতে পারবে। তুমি কি আমার সাথে, আমি কি দেখাই দেবো তুমি কিভাবে পারবে। সো ইটস এ হিউজ অপরচুনিটি আপনার বিজনেস প্রমোশন করার জন্য। পেন কিন্তু আপনার জ্যাকেটের নিচে পলিয়ে যায়, দেখা যায় না। গাড়িকে কি আপনি পলায় রাখতে পারবেন? নো। সো এটা আসলে ফ্যান্টাস্টিক প্রমোটার। আমার একটা ভিশন আছে যে এই যে পার্কিং ফরএভার লোগো দিয়ে আমাদের এখানে সবাই গাড়ি নিয়ে পার্ক করে থাকবেন কিনা? ইয়েস, কংগ্রাচুলেশন। ওকে, আমরা এবার যে কয়জন লেভেল 1 অ্যাচিভ করেছেন 3 জন বাদে, তারা একটু সামনের দিকে চলে আসেন। লেভেল 1 অ্যাচিভার, লাস্ট 3 মান্থস লেভেল 1 অ্যাচিভার। ক্যামেরার দিকে তাকান। ওকে, বলবো
পার্টনার আমাদের জন্য কিছু বলবেন, তার সাকসেস স্টোরি। প্লিজ ওয়েলকাম টু দ্য ডান্স। Good afternoon, everybody. I will keep this short because I know you're here a long time, so I won't take too long. Before I started the business, my first introduction to Forever Living was through the product. So do I press this here? So Forever, it's not just about making a living, it's more about making a life. And that was the situation with me with Forever. Can you all hear me? Yes. Oh, everybody in my team give a big shout out. No, I don't hear anybody. Oh, that's very small. But my first introduction, where do I press? This isn't working. Where's the tech team? My slide isn't working. So can somebody fix this for me? So before I joined Forever, I was introduced. This one? Okay, thanks. Thank you, Jimmy. This is my baby daughter, and this is part of my hair salon, and I was introduced. No, it's still. Oh, here. I'm doing something wrong. Here. Jamal, you stay here with me. You press. I'll tell you when to press. I'm good at selling aloe vera, but I'm not good at tech stuff. So this was my first introduction to aloe vera, was in my hair salon. I had an organic hair salon over 20 years ago. A lady came in and asked me to use aloe vera. I know in Bangladesh you all grew up with aloe vera, you know all about aloe vera. In Ireland it's very cold. Rains all the time, aloe vera doesn't survive. So I didn't know what aloe vera was. So I used it in my hair salon. I was told it was good for bites, stings, everything like that. So I used it and I found it really, really good. And then when my baby was born, if you just go back, when my baby was born, after she was born, they discovered that I had cancer. And so I had a lot of health challenges from that. And she's now 20 years of age. So you want to go to the next slide, Jamal, thanks. The next one. So I had a lot of health challenges. When they discovered that I had cancer, I had to have 3 large tumors removed. Can you hear me? I had 3 large tumors removed. And I was very ill after having treatment. I had to have chemotherapy and all of that. But just before I had that, after the operation, the doctor came around and said I needed skin graft. This is important to understand what aloe vera can do. They said that I needed skin graft and that I'd have to stay in hospital for 6 weeks to have skin graft. So that evening, my oncology doctor, radiologist, all the other doctors came around and said there wasn't much hope for me, that my cancer was very, very bad. It was in my nodes and it was in my bone. And I was very upset. I just had a new baby, I have children. So I pulled the curtains and I left the hospital. I left my husband to sign the relevant papers. And I went home, and I was in a lot of pain from needing skin graft. When I went home, I knew that aloe vera was good for pain. So I put it on my skin for 6 weeks, knowing that it killed pain, but not knowing what I was going to do. Went back to my oncologist after 6 weeks, and he said that I actually had grown brand new pink skin. I didn't need my skin graft. So I was amazed at this and delighted.
And I discovered later that it was from aloe vera gel. So I had a lot of issues then after chemotherapy and radiotherapy. I developed a lot of health issues that eventually I was told to give up my hairdressing. And that was something that I loved. I loved my salon, I loved my hairdressing, I loved meeting people, I loved my clients, and so I found it very hard. So a lady in my salon, when I told her I had to give it up, she said to me, "You should look at a business that I'm in." And I said, "No, I don't want a business. I've had a business, I don't want another business." So, but she gave me advice. She rang me a week later. So a tip, follow up people's fortunes. She followed up with me a second time. She rang me and she says, "Bridge, I'm just thinking about you. I really think you should look at this business for your health." So she was thinking about me. So I'm so grateful that she rang me again. And I went and I looked at the business. So I had good advice. After that, after she gave me the advice, I went along to see the business. Jimmy, my husband, came with me, and we were amazed that this is what the business can offer. Uncapped and available income, time freedom to build your own life according to your dreams, forever puts you in control of your income. You in control of your income. All products carry a company finance, 60-day money-back guarantee now. It's flexible, and you can work part-time. It's global. You know you can have your business in 168 countries. It's established company now for over 42 years. So it's a growing business. It's excellent product and business training. And when I saw the business first, I was nervous. I never knew of network marketing. Could I do this? But I was assured that Forever has great support and training. So I joined the business. Very nervous and to know whether I could do it. But my upline was a great help. So is everybody's upline a great help to them? Yeah? Well, I joined the company. But before I joined the company, I just want to bring it back to a day. The day when I was told that things weren't looking good and that there wasn't a lot of hope for me. I went, after the doctor left, I was on my own. It was a Sunday morning. I went into the bathroom and I shook with fear, thinking, who's going to look after my children? Who's going to look after my baby? What's going to happen? And thankfully, I shook with fear and I just prayed to God the Father. And I said, "God, please don't let me die. Don't let me. My children need me. My baby needs me. Please, God, don't let me die." And I said that prayer and asked God to help me. I believe that Forever Living was an answer to that prayer. It was an answer to praying to God, or as you call him, Allah. So I prayed and I asked God to help me. So this lady was an answer to that prayer by introducing me to the business. The next slide. I started to drink aloe vera gel, this brilliant product here. It's the best aloe vera you can get. It's not aloe vera that you can buy on the street. It's called Barbintus Miller, which makes it very potent and very strong. It's harvested at 4 years of age, so that's why it's very potent. I started to drink this, and I went from having to be helped up off a chair to be able to walk, having to be helped up the stairs to be able to walk up the stairs. I was able to run after my little, then 3-year-old baby, instead of having somebody else to mind her. Drinking aloe vera gel has made a big difference to me. Before I drank the gel, I looked at other nutritional products. I looked at lots of things: milk thistle, nettle water, green tea, lots of different things I took, kelp, lots of things. And
all of them together, I had a full cabinet of nutritional products. Yet, when I started to take 30 ml of gel, just 30 ml of gel, in 3 weeks, I noticed a big difference. Not only did I notice a big difference, everybody that knew me noticed a big difference. I felt great, I had great energy. And when I had great energy and I felt that I had no pain, it made me happier in myself. You know, so there's nothing that can buy that. No money can buy feeling healthy, feeling good and feeling happy. Sure, money can't buy that, sure it can't. If you're a millionaire, you can't, that can't happen. You know, but with forever, drinking 30 mils of gel, I couldn't believe that this little product here made a big difference to my life. Does everybody love drinking the gel? No, nobody drinks her gel. Does everybody drink her gel? That's the best product that we have. You know, a strong immune system is your best defense. What I did, I don't know if you know the saying, I bolted the door after the horse was gone. Whereas this, I tried to build back my defense. So what I do in Forever is I don't sell stuff. And I said no to the business 20 odd years ago because I thought I was going to be selling stuff. But I learned that I don't sell stuff. I offer hope, health, excitement, freedom, and I lock arms with people who want to do the same and have fun doing it. So do you like locking arms with your team and helping them to achieve great things in Forever? And that's what we can do. So this is me, Pinda's manager in Copenhagen, with Rex on the stage. And that was a great achievement. That was a few years ago now. And I know Rex's picture is a little bit faded, but just to let you know, at that time he used to pin everybody manager. Now the business is too big, he cannot do that now. So I was manager in 1 year. There's Jimmy sitting in the corner there with the green hat on. And Rex handed me a flower. It was great to say that Rex handed me a flower. So here we are at a European rally. At the time, Forever used to have a European rally. Now I believe he's having Asian rallies. So this was a European rally. And Rex gave me some good advice. He just said, just care for people. Forever is caring for people and just loving people. He's a lovely man and I've had great times talking to him. So I just want to go through parts of what happened with Rex and with the company. So we can go to the next slide, Jamal. Thanks very much. My assistant here. This is Miklos. Does anybody know Miklos? I love this man. He's a great man. Miklos, I heard a story in Copenhagen on my first European rally, and I couldn't believe this man. He was only a young lad, and he was a cleaner in a railway station, and he hated his boss. And somebody came along and said, well, you can change that here, and they showed him a business card. He joined the business, and the man who introduced him to the business said, do one thing, and you'll be successful. You know, Miklos is very successful. So what Miklos did, as his sponsor told him, put your dreams where you can see them. He sold his car to buy his box, and he used his sister's old car. And he had a picture of the roof of his car, and on the roof of his car he had all his dreams. And his dreams at that time, as a young man, was cars, and more cars. I don't know why a man wants so many cars. And they were all on the roof, torn out with paper. And one was a house with a swimming pool. Next of all, you see on the big screen, real cars, not pictures, but real cars. A house with a swimming pool. Miklos got the dreams that he wanted. And I was really impressed with them. Then I saw
children that were bald. They were obviously on chemotherapy. He opened a hospital in Hungary for children with leukemia. He never ever told that story since, and he never mentions it. He doesn't really like mentioning it. But I always, when I meet him, we were having a dance here in America at one of the parties Rex threw, and we were having a dance, and I told him I was very impressed with what he did. This here is Jane Leach. Do you all know Jane Leach? She's a millionaire in the business, and she comes and trains us in Ireland. This is my sponsor here, Pauline Keegan. A lot of you have met her a few years ago, and this is one of the Irish team people. So this is a few years ago in America as well. So this is our first chairman's bonus that we got. This is Rex, Greg, and Aidan O'Hare. And this was in 2012. And it was a very exciting, and it was a great achievement. So this lady here, she's a double diamond manager. She's maybe a treble diamond manager by now. And she's a great lady. And I just thought, what a position to be in the latter years of your life. To be financially set up, to have all your children financially set up. I was just so impressed by her. So the next. Is it working? This gentleman here, he was 24 years of age. For all you young men here, this fellow was only 24 years of age, and he had 17 managers. 17 managers, so diamonds, silver diamond, not diamond, but silver manager. 17 managers. The last time I met him, he was diamond manager. I think he was 27 or 28. Diamond manager at 27 or 28. So all you young people, if you think it can't be done, of course it can. If this lad can do it, I forget his name, you just say to yourself, well, if he can do it, he's 2 eyes, 2 ears, 2 arms, 2 legs, a nose, a mouth, just like you. If he can do it, you can do it too. You've just got to believe it. So I don't know where Jamal has gone with my slides. If the batteries are gone, are they? Well, maybe he could do it by hand there, can he? So here is Rex won again, and I think this was in Dallas. And this was another chairman's bonus check that we got. Okay, yeah. So this is in, just go back to that one. Because isn't the other one? Isn't that scary? Doesn't that look like a tsunami? I was scared to stand there. That's on the infinity pool in the Sands Hotel in Singapore. And that was where we got a chairman's bonus check as well. So forever bring you lots of places. This is Navaz. And Navaz, I thought she was joking. She said, I'm going to bring you to a vanilla tree. I never knew there was such a thing as a vanilla tree. And this is the Grand Canyon. If you go back to that Grand Canyon there, the clip of the Grand Canyon. So this is, Navaz said to me, we were on a coach, and says, come on, I want you to see this vanilla tree. We went over to a vanilla tree, and we took some off, and there was actually smell of vanilla. I couldn't believe it. So just beside the Grand Canyon there, Rex has a holiday place at the Grand Canyon. This is in Rex's office in Arizona. You know, in Arizona, you know the head office in Arizona? That was the bank. It was a bank at one stage, and he went in for a loan, and the bank manager said no. And a few years later, he went back and he bought the Arizona head office where it is now. This picture is, just leave it there for a while, this is really important to me. When I was here at the plantation, watching the aloe plants, and if you go back to the other picture, Jamal, if you go back,
Just stay there for a minute. We were here, and Rex said to my husband, "What's that lady doing sitting out on the desert field?" But I was out there, you know, and I got very emotional. And you think of this when you're looking for people for your business. I was sitting there on the sand and I got quite emotional, and I could not believe that I was in America, in the aloe plantation, having been talking to Rex Mom, having parties, when 14 years earlier at that time, 14 years earlier, I was told there wasn't much chance of me living. So I got very upset when I was sat there, and I was just thanking God that this is my sponsor, Pauline Keegan, and this was us with the aloe leaves. So just thanking God that this company found me. This is Rex. If you just leave that there for a minute. You see in Rex's hand he has a lump of aloe, a fresh aloe, and he loves squashing it in your face and making you taste it. And you can see my face is saying, "Oh no, I'm going to dread this," but if Rex is going to do it, you just have to do it. And it was very warm, very thick, and this is Rex again. He was having a great laugh, watching everybody's faces. They were tasting hot aloe. This is having a time dancing with Rex. He loves fun. He's a great fun person, and this was us at the dance. We have great parties, as you heard and saw earlier on. This is a place that I watched on television years and years and years, Dallas. A lot of you probably don't know it, but it was one of my favorite programs. And I was in love with a man in a cowboy in Dallas. This is me dancing with Rex Mom. Do you believe that? If you go back to that other picture. Do you believe that's me dancing with Rex Mom? This is a cardboard cutout, and we were joking. We just said, well, we'll just pretend we were having a dance. This is at our Successday in Ireland, where they pinned me having achieved a profit share check. I came in forever to earn, my first goal was to earn €1,000 so I could drink as much aloe as I liked, so I could stay healthy. And from that, my goal changed. I could not believe that I did chairman's bonus, manager and everything else, and global rallies. So this is our MD in Ireland and the UK, and this is our Successday. This is Jimmy at a 60s party. So when you go away with the company, they make sure you have a lot of fun, because Rex says forever is about having fun, and that's what he does. And if you just hold that there for a while, Jamal, little did I know that when I met this lovely little girl, if you go back to Ruma, the next one, here. Do y'all know who this is? Some of you know who this is. Do you know who this lady is here? On my right, your left. This is Ruma Ahmed. I met Ruma Ahmed in Ireland at a fair. Now you can imagine just one person. You never know who you're going to meet in forever. You never know. So I met Ruma Ahmed, and from meeting Ruma and I came over to Bangladesh when the office opened in 2010. And we met this man here, Farad Aman. So from Farad and all his downline here, stand up there, Farad. Stand up there. Stand up so people can see you. This is a great leader in here in Bangladesh. Yes, come up, Farad. This is in Cox's Bazar. I was taken to Cox's Bazar, Chittagong, where Farad has a team. So Farad, come up here.
So you never know where your business is going to lead you. You never know from one person what's going to happen with your business. So we met Farad, and within a very short time, Farad became manager. So this is Farad here, and give him a clap. He's one of the main, along with other people, he spearheaded the business here in Bangladesh in 2010, when the company opened first. So Farad, do you want to say anything about why and how you met me? Or how you were at the time? How you were at the time you were in a hotel? ধন্যবাদ বেস্ট অ্যাপোলোকে। 2010 সালে আমি ট্রেডিশনাল বিজনেস করতে গিয়ে অনেক লস করে ফিরেছিলাম। একটা হোটেলে বসেছিলাম, তখন বেস্ট অ্যাপোলোর সঙ্গে দেখা হয় এবং সে আমাকে তখন এই বিজনেসের অফার করে। আমি বুঝতে পারতেছিলাম না, পরিবার সম্পর্কে কোনো ধারণা ছিল না, কিন্তু আমি তার অফারটা গ্রহণ করি এবং কাজ শুরু করি। ইনশাল্লাহ বাংলাদেশে এখন আমার একটা ভালো টিম আছে, আমি কাজ করছি এবং আমি কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ প্লিজ। থ্যাংক ইউ ফর শোয়িং মি দিস গ্রেট বিজনেস। থ্যাংক ইউ। Thank you. And here I had a great, well, stay here for, no, he's gone. Here I had a great welcome when I came to the airport in Forever. And this is my sponsor, Paddy and Pauline. They came 2 or 3 years ago, and we had a great welcome with the people of Bangladesh. This is Yuman Kabir in Dubai, where he got his chairman's bonus check, and I introduced him to Miklos and told him, Miklos and him had great chats over there. So you know, when you get to these places, the global rally and everything else, you meet all the top leaders and they can give you great advice. So Miklos is also a qualifier of chairman's bonus. This is Rex. If you just stay here for a minute, this was in Singapore. We were at is it Singapore? Yeah, and we were at the Universal Studios. I walked in and Rex was having a burger and chips. So we sat down and we were chatting. And he said to me, we were talking about Bangladesh and Ruma, and he said to me, you know, I love the Bangladeshi people. So Rex said, I'm sure he told you that himself, Rex said, I love the Bangladeshi people. And we had that talk there. So if you just go back there for a minute, when we were speaking there, I eventually picked up the courage and thanked Rex for having a great vision to start it. He took a big risk. He left his corporate job where he had a very good income, and he started Forever Living. He started growing aloe vera. And when he started, there was only 40 people, and they were mainly friends and family. 40 people he started. His first business launch was 40 people, and they all didn't stay with him. Navaz has been with him ever since then. He started the business then, and I wanted to tell him that because he had this vision, I'm healthy today. I really believe that God brought this business to me to keep me healthy so I could be here. And I just, Rex Ball was used for that. He had that great vision. And I thanked him. I told him my story. I told him how ill I was. And I told him about my baby, Jessica. And I thanked him that he produced this great aloe vera gel. I love aloe vera gel. I don't love the taste, but I love what it does for me. And so, just before, if you just hold it there for a minute, then when I went to get up and get my bonus check on stage, a few days later, and I was after about 300 or 400 people, I got up on stage and Rex said to me, you know, I slept with a smile on my face after you sharing your story with me. He's a very personable man.
So on a family note, on a personal note, these are my children, my sons and my 3 daughters, and this is my son's wedding, and forever has helped me pay. We both were able to pay for this wedding and travel to Thailand, bring my family to Thailand for a wedding. I can go, and this is my daughter's wedding, and there was 10 feet of snow at the time, and we were able to pay for that and to have it in a country villa. And this is again my daughter, our wedding, and you can see the snow, and that was in the evening time. So forever can make your family dreams come true, not just financial dreams, but your family dreams. And this again is Jimmy and I at my son's wedding. So forever can be an answer and be a vehicle to your dreams. Again, this is the wedding here. This is in a tuk-tuk in Thailand. And this is my grandson. And he was drinking forever, and our little dog, Bobby, he loves forever as well. So, this is aloe vera by Dr. Ivan Danhoff. If it were to be discovered today, what is remarkable, it's a remarkable healing. Aloe vera has properties investigated. It would be hailed as the wonder drug of this century. This is a doctor who's just discovering this at the minute in Spain. He's doing all this investigation. You know, we already knew this through Forever Living, but it's great to see a doctor doing this. This network marketing is the industry that entices with abundance. You can achieve financial independence while enjoying freedom, and your message is that anyone else who wants it can achieve it too. There is no need to feel threatened, because there is plenty for everyone. The message to all is, come and join us, we can all win together. And that's from Stephen Covey. So my last slide, I'm going to finish on this, is a Walt Disney saying, laughter is timeless, imagination has no age, and dreams are forever, and forever can make your dreams come true. Thank you everybody, and thanks for your lovely welcome. যারা সুপারভাইজার আছেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, প্লিজ ওয়েলকাম টু দ্য ডায়াস। এবং ডায়াসে আমি মিউজিক প্লিজ মিউজিক। আমরা করতালি পাচ্ছি না। Big hands for supervisors.
পাঠাবো ঠিক মতো। আর ওই আপনার ওই আরে কী বলে ঠিকানা তো দিলেন না। ভাই আচ্ছা ওই ইকবালে নেব ইকবালে নেব আর ওই মিউজিক বন্ধ। এখন স্টেট ম্যানেজার যারা আছেন আমি তাদের চলে আসবেন। স্টেট ম্যানেজারদের পিন প্রদান অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। স্টেট ম্যানেজার মুসাবা জাহান সাথী লাইনে চলে আসুন। এমডি আলী আকবর, এমডি বাহার লাইনে চলে আসুন। রাকিব হুসাইন, পারভেজ হুসাইন, মার্জিয়া আক্তার, এমডি ফিরোজ শাহ, নজরুল ইসলাম, এমডি আব্দুল রাজ্জাক, এমডি ওসমান গনি, এমডি গিয়াসউদ্দিন, সিদ্দিক আহমেদ। স্টেট ম্যানেজার নৌশাবিয়া জাহান সাথী, নৌশাবা জাহান সাথী, এমডি আলী আকবর, এমডি বাহার, রাকিব হোসাইন। প্রস্তুত থাকুন ম্যানেজার বৃন্দ প্রস্তুত থাকুন। ওসমান গনি সাহেব কোথায়? ওসমান গনি কোথায়? স্টেট ম্যানেজার ব্যাকগ্রাউন্ডে হবে স্টেট ম্যানেজার, ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে হবে স্টেট ম্যানেজার। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে হবে স্টেট ম্যানেজার। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন প্লিজ। যদি কেউ সুপারভাইজার আর বাকি দেখেন এক্ষুনি চলে আসুন। যে অডিয়েন্স আমরা সম্ভবত ভুলে গেছি হাততালি দেওয়ার, আমরা একটু হাততালি দিয়ে তাদেরকে একটু অভিনন্দন জানাই। বিগ হ্যান্ডস। ম্যানেজার ইয়াসমিন আমিন, এমডি আব্দুল বাড়ি, ইয়াসমিন বাড়ি, মার্জিয়া আক্তার, এমডি ওসমান গনি, এমডি ফিরোজ শাহ, শাকিল, গুণাগুণের কারণে তখন মনে হয় যে আসলে মূল্য না কম দামে করা। তখন
হাততালি কোথায়? জোরে একটা হাততালি। পরিবারের একজন এফপিও, মার্কেটিং সিস্টেমে হচ্ছে ম্যানেজার। আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমার ম্যানেজার পিন নেওয়ার। আসলে আমি যেদিন শুনেছি যে এখানে সুরিয়াসিনে আসবে এবং ম্যাম আসবে, সেদিন থেকে আমার টার্গেট ছিল যে আমি 4 মান্থে ম্যানেজারশিপ অ্যাচিভ করবো। মার্চ থেকে হচ্ছে আমার টার্গেট ছিল। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ে এসে হচ্ছে আমি ম্যানেজার হয়ে যাই। যে সময়টাতে আসলে প্রোডাক্ট ক্রাইসিস ছিল, খুব সংকট একটা মুহূর্তে আসলে আমি ম্যানেজার হই। এবং আমি শুধু না, আমার নিচে আমার ডাউনে ডক্টর শাকিলা খানম, ওনাকে আমি হাজার হাজার মানে থ্যাঙ্কস জানাই যে ওনার কারণে, উনি আমার ড্রিম লাইন, ওনার কারণে আজকে আমি এই স্টেজে। এবং একই সঙ্গে আমার আপলাইন, আমার হাজব্যান্ড এমডি ফিরোজ শাহ, ওনাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। উনি আমাকে এখানে ইন্ট্রোডিউস করেছেন। কি বলবো, আজকে আমার নিচে আছে ম্যানেজার সুমায়া বিনতে আমিন, আছেন ইয়াকুব বিন আমিন, আছেন এমডি ফিরোজ শাহ। এভাবে আমরা এখানে 5 জন ম্যানেজার আছি। এটা আমার জন্য খুব একটা গর্বের, খুব ভালো লাগার। আমি চাচ্ছি এভাবে আমার প্রত্যেকটা ড্রিম লাইনকে আমি সাকসেস লাইন বানাবো, তাদেরকে নিয়েই আমার পথ চলা। আমি বলেছিলাম যে ম্যানেজার হওয়ার পরে মূলত আমি কাজ শুরু করব। ইনশাল্লাহ এখন আমাদের সুদিন আসতেছে। আমি আমার প্রত্যেকটা লাইনকে এভাবে ম্যানেজার স্টেজে দেখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Mr. Bari, please share your experience in short. Mr. Bari, manager, recognized manager, Mr. Bari. আমরা বাড়ি বাড়ির জন্য একটা হাততালি চাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আজকে আমাদেরকে এই দিনটি উপহার দিয়েছেন, এবং স্পেশালি আমাদের জন্য যিনি আজকে পেয়েছিলাম আমরা আমাদের এই বিশ্বখ্যাত এবং ফরেভার খ্যাত, ফরেভারের সেরা একজন লিডার আজকে পেয়েছিলাম আমরা। রিয়েলি আজকের এই দিনটি আমার কাছে অত্যন্ত স্মরণীয়, কারণ আজকের দিনে আমি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। আমি বিগত 1 বছর যাবৎ ফরেভারে আছি, ম্যানেজারও হয়েছি, আমার টিমে ম্যানেজারও হয়েছে, কিন্তু যেভাবে ফরেভারকে করা উচিত, যেভাবে ফরেভার নিয়ে ভাবা উচিত, সেইভাবে ভাবতে পারি নাই। আজকে যখন আমাদের চিফ ট্রেনার ট্রেনিং করতেছিল, আমি অত্যন্ত পিছনে বসেছিলাম। তার ট্রেনিং আমি কেঁদেছি, আমার চোখের পানি বের হয়েছে, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি রিয়েলি ফরেভার আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট, আমাদের জন্য নেব। আমরা আরো কিছু লোক বেশি পাইলে আরো বেশি মজা পেতাম। আমি বেশি সময় পাই নাই, আর 1 মিনিট আমার টাইম আছে। ছোট্ট দুটো কথা বলবো। আমরা বাংলাদেশের একজন বিখ্যাত গায়কের গল্প জানি, হায়দার আলী গান গাইছে, 30 বছর ধরে স্বাধীনতাটাকে খুঁজছি, কি চাওয়ার কি চেয়েছি, কি পাওয়ার কি পেয়েছি, 30 বছর ধরে স্বাধীনতাটাকে খুঁজছি। আমরা বাংলাদেশের নেটওয়ার্কাররা বিগত 19 বছর যাবৎ একটা কোম্পানি খুঁজছিলাম, সেই কোম্পানি আমরা পাই নাই। রিয়েলি আজকে আমরা সেই ফরেভারকে রিয়েল কোম্পানি আমরা পেয়েছি। আমরা যদি ম্যানেজমেন্টের সহযোগিতা পাই, বাংলাদেশের নেটওয়ার্ক একটা অপবিত্র নাম। নেটওয়ার্ক ব্যবসা বাংলাদেশে একটা 3rd ক্লাস ব্যবসা। ফরেভার যেভাবে বাংলাদেশে ব্যবসা করছে, আমরা যদি সম্মিলিতভাবে ম্যানেজমেন্টের সহযোগিতায় আমরা ব্যবসাটা করতে পারি, ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশের নেটওয়ার্কিং নামটা আমরা অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবো। রিয়েলি ফরেভার আমাদের স্বপ্ন পূরণের কোম্পানি, রিয়েলি ফরেভার বাক্য পূরণের একটা বিশাল প্ল্যাটফর্ম। আমি বহু বছর নেটওয়ার্ক কাজ করেছি, হায়দার ভাইয়ের মতো আমিও বলতে চাই, বহু বছর প্রকৃত একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজছিলাম। আজকে আমার জীবনে 1 নাম্বার কোম্পানি ফরেভার কোম্পানি। আমি বাকি জীবন ফরেভারের সাথে থাকবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমার স্বপ্ন ম্যানেজার, সাফায়ার ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার না, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আমরা ফরএভারটাকে সরিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা কি সবাই আমাদের সাথে, আমার সাথে, ফরএভারের সাথে ফরএভার থাকবেন? Yes, ধন্যবাদ। নেক্সট গোল কি? এই বছর গোল কি? এই বছর আমি ম্যানেজার আছি, এই বছর ম্যানেজারই থাকবো। ডিসেম্বর পর্যন্ত আমি ফরএভার নিয়ে স্টাডিতেই থাকবো, আমার টিম সেট আপেই থাকবো। কিন্তু আগামী বছর হবে আমার খেলার বছর। আগামী বছর আমি খেলবো। আমি বিগত আরেকটা কোম্পানির ট্রেনার ছিলাম। আমি সেই ট্রেনিংয়ে বলতাম, আমি জন্মের জন্য বাবার কাছে ঋণী, মানুষ হওয়ার জন্য আব্দুল বারী, অ্যাডভোকেট আব্দুল বারী হওয়ার জন্য আমার বাবার কাছে ঋণী, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই ফরএভার সেনার জন্য আমি একজন মানুষের কাছে ঋণী। সে হচ্ছে আমার আপলাইন মিস্টার কামরুল হাসান। আই গ্রেটফুল টু ইউ, জিরো ঋণী আমি তোমার কাছে লিডার। সারাটা জীবন তোমার প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আমি আমার নেক্সট টার্গেট আমার আপলাইন লিডারকে ছুতে চাই, তাকে টাচ করতে চাই, তাকে শুভ ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আই হ্যাভ পাস 50 ইয়ার্স। আমি 50 বছর শেষ করেছি। আর কতদিন থাকবো আমি জানি না, তবে বাকি যে কয়দিন থাকবো ফরএভার নিয়েই থাকবো। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার সঞ্জয় কুমার বিশ্বাসকে তার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সঞ্জয় কুমার বিশ্বাস, হিরোইক অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডাইনামিক লিডার, প্লিজ। গুড মর্নিং ফরএভার। আসলে আমাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে গুড মর্নিং ফরএভার কেন বললাম। আসলে আমার কাছে আমি বিলিভ করি সেটা হচ্ছে ফরএভারের জগতে সূর্য কখনোই অস্ত যায় না। আমার সাথে কি আপনার একমত? তার কারণ যেহেতু ফরএভার 169টা দেশে ব্যবসা করে, তার মানে আজকে আমাদের এখানে রাত হতে পারে কিন্তু আরেক জায়গা সকাল। তার মানে আমরা যে কাউকে যে কোনো সময় আমরা বলতে পারি গুড মর্নিং ফরএভার। এটা আমাদের ফরএভারের জগতে প্রত্যেকের জন্য হতে পারে একটা পথ নিদর্শন। আমি আপনাদের সাথে আজকে বেশি কথা বলবো না, শুধু ছোট্ট করে বলতে চাই, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা মানুষকে তার লাইফটাকে তৈরি করার জন্য বড় একটা মাপকাঠি হতে পারে। আমি ফরএভার শুরু করার আগে প্রিভিয়াস একটা কোম্পানিতে ছিলাম দীর্ঘ, ওইখানে প্রায় ইন্ডাস্ট্রি জগতে 19 বছর কাটায় আসছি। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে ফরএভারকে জয়েন করানোর জন্য আজকে আমাদের সিনিয়র লিডার এবং আমাদের আরও যে আপনিরা প্রায় 17 মাস আমার পিছনে সময় দিয়েছে। 17 মাস আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। 17 মাস আমার পিছনে লেগে না থাকলে হয়তো বা আজকে আমার ফরএভারে এই স্টেজে আসা হতো না। আমি এই অনলি 6 মাস যাবৎ ফরএভারের সাথে সম্পৃক্ত হয়ে কাজটা করতেছি। আমি অনলি ফর 26 দিনে ম্যানেজার অ্যাচিভ করছি। এই ম্যানেজার র্যাঙ্ক অ্যাচিভ করছে অনলি 26 দিনে, এবং অলমোস্ট আমার নিচে অলরেডি একটা ম্যানেজার আছে, পাশাপাশি আরও 5টা ম্যানেজারের কাছাকাছি। আমি আশা করতেছি আগামী প্রোগ্রামে আমি এই সাকসেস ডে, আগামী সাকসেস ডেতে অবশ্যই স্টেজে ভালো কিছু আপনাদের সামনে উপহার দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, ফরওয়ার্ডের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সবাইকে নিয়ে বেটার লাইফ লিড করতে পারি, সাকসেসের জায়গা তৈরি করতে পারি। আপনারাও সাকসেস হন, আপনারাও স্টেজে আসেন। এই শুভকামনা করে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা স্ব আসন গ্রহণ করুন। একই সাথে আমি সুরিয়াসলি এবং স্মৃতিকরা ম্যাডামকে ডায়াসে থাকার জন্য বলবো, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন ম্যানেজারবৃন্দ। আর হাফচাহক এবং সুরিয়াসিনা আর স্মৃতি ম্যাডাম থাকবেন। লিখেছেন তিনি অনেকগুলো অ্যাচিভ করেছেন, তার সাথে আপনাদের পরিচয় করে দিয়ে নতুন করে কিছু নেই। তিনি একজন ব্যাংকার, ডাচ বাংলা ব্যাংকের এক্স এমপ্লয়ি ছিলেন, এখন ফুল টাইম ফরএভার। Mr. Zahid Hussain, soaring manager, welcome to the dais. Mr. Zahid Hussain, big hands for Mr. Zahid Hussain. Please welcome to the dais. Background is still a soaring manager.
ভ্যালুয়েবল প্রোডাক্টস হলুদ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ধন্যবাদ ধন্যবাদ। আপনি আপনার আসন গ্রহণ করুন। অবশ্যই অবশ্যই, কথা না বলে কোথায় যাবেন আপনি? আসসালামু আলাইকুম। আমি এর আগে একবার বক্তব্য দিয়েছি, তো এইবার আমি শুধু বলতে চাই যে পরেরবার আমি যে করেছি এতদিন কাজ করছি, পার্ট টাইম হিসাবে করছিলাম। আমি এই বছরের 2019 সালের জুন মাসে আমি আমার চাকরিতে 1.5 বছর থাকা অবস্থায় আমি ইস্তফা দিয়েছি সেখানে ব্যাংকারের থেকে। আমি এখন অলরেডি ফুল টাইম ঘরে আমি যুক্ত। তো আমি সামনে কাজ করছি। আমি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।